আচ্ছা দেখেন, তাহলে এই ইনফ্যাক্ট আইটি সাপোর্ট সার্ভিস ফান্ডামেন্টালের সঙ্গে যোগসূত্রকার দ্বিতীয় নম্বরটাতে কি আছে, আমাদের পিসি অ্যাসেম্বলিং আছে। এইটার সঙ্গে আবার যুক্ত আছে হচ্ছে কি 3 নাম্বারটা, যে ইনস্টল অ্যান্ড ইউজ অপারেটিং সিস্টেম অ্যান্ড অপটিমাইজ। তা আমাদের আগে হচ্ছে কম্পিউটার সম্পর্কে তো জানতে হবে, আগে আমাদের কম্পিউটারটা জানতে হবে, কম্পিউটারটা কি জিনিস। কম্পিউটারটা জানা শেষ করার পরে তারপর হচ্ছে কম্পিউটারের যন্ত্রাংশ। এখন মোটামুটি ভাবে আমরা কম্পিউটারটা সবাই চিনি, কম্পিউটারটা কি জিনিস এটা নিয়ে আলোচনা প্রথম দিন বা দ্বিতীয় দিন করা হয়েছে। তৃতীয় দিনে আমাদের যেটা কাজ ছিল যে হচ্ছে আমরা ফান্ডামেন্টালটা করছি, ফান্ডামেন্টালটা অনুযায়ী আমাকে লিখতে হবে। আমি একটা, এই যে 2 নম্বর যে আমার ইউনিটটা আছে পিসি অ্যাসেম্বলিং, এই পিসি অ্যাসেম্বলিং করার সময় আমার প্রথম যে জবটা আছে বা প্রথম যে কম্পিটেন্সিটা আছে এইটার কাজ করতে হবে। পারফর্ম পিসি অ্যাসেম্বলিং এর কাজটা যখনই করব, তখন আমাকে এই অ্যাসেম্বলিং এর সময় আমাকে কিন্তু এই 1 নম্বরের কাজটা করতে হবে। সেই 1 নম্বরের কাজটাই আমি আপনাদেরকে দিছিলাম, যে হচ্ছে কি প্রত্যেকটা পিসির অংশগুলান কিভাবে লিখবেন একটু খালি দেখেন। দেখেন, দেখা যায় তো নাকি? হ্যাঁ, এই যে এখানে হ্যাঁ নাম, স্যার, দেখা যাচ্ছে। নাম দেবেন, রেজিস্ট্রেশন নাম্বার। এটা কিন্তু হচ্ছে অ্যাসেসমেন্টে যেভাবে দিতে হয় সেভাবে আপনার নাম দেবেন আর রেজিস্ট্রেশন নাম্বার, আপনার অ্যাসেসমেন্টের সময় যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন। এরপরে লিখবেন হচ্ছে মাদারবোর্ড। তাহলে মাদারবোর্ডের আপনি শুধুমাত্র তেমন বেশি কিছু লিখতে হবে না, কি কি লিখতে হবে, ব্র্যান্ড লিখতে হবে আর সিরিজ লিখতে হবে। মাদারবোর্ডের ব্র্যান্ড এবং সিরিজ। মাদারবোর্ডের ব্র্যান্ড এবং সিরিজ পাবেন কিভাবে? মাদারবোর্ডের ব্র্যান্ড আর সিরিজটা, মাদারবোর্ডের ব্র্যান্ড আর সিরিজটা দেখবেন, এই যে মাদারবোর্ড যখনই আপনি লিখবেন বা থাকবে এই মাদারবোর্ডের মধ্যে, এইখানে দেখেন নিচে কিন্তু আমার এখানে দেওয়া আছে যে হচ্ছে এভিগা এনফোর্স 680i SLI মাদারবোর্ড। এইটা তো আমরা এখানে লেখা বললাম, কিন্তু আমরা এইখানে দেখবো কিভাবে, এইখানে দেখেন মাঝখানে কিছু লেখা আছে, আছে না? হ্যাঁ আছে। এইখানে আছে, পাইছেন? এইটা হচ্ছে কি আমাদের এইখানেই কিন্তু থাকবে আমাদের হচ্ছে সিরিজটা। এটা হচ্ছে নাম, মাদারবোর্ডের নামটা, তার মানে হচ্ছে এটা ব্র্যান্ড। আর এখানে থাকবে হচ্ছে সিরিজ। তা এইখানে দেখা যাচ্ছে অনেক মাদারবোর্ডে মাঝখানে থাকে, অনেক মাদারবোর্ডে এই র্যামের পাশে থাকে, অনেক মাদারবোর্ডে হচ্ছে আমাদের এই হচ্ছে ইয়া যে থাকে কি বলে হচ্ছে ওই ফ্রন্ট প্যানেল থাকে, সেই ফ্রন্ট প্যানেলের এফ প্যানেলের সাইডে লেখা থাকে। তা এগুলোর মধ্যে থেকে যেমন দেখেন একটা মাদারবোর্ডের মধ্যে যখন আমরা এই জিনিসগুলো জানতে পারবো না, যে হচ্ছে না এটা নাম বা সিরিজ কোথায় থাকে সেটা জানতে পারবো না, তাহলে কিন্তু হবে না। এই একটা মাদারবোর্ডের মধ্যে দেখেন কি কি আছে, সিপিইউ সকেট। সিপিইউ সকেট কোডটা জানেন? হ্যাঁ, আমার সঙ্গে না স্যার। রেসপন্স করবেন। সিপিইউ সকেট বলা হয় প্রসেসর যেখানে রাখা হয়, এই যে এইটাকে বলা হয় সিপিইউ সকেট। এটা হচ্ছে কি সিপিইউ সিপিইউ সকেট। সিপিইউ সকেট। হ্যাঁ, যার মানে এইখানে আপনি সিপিইউ সকেট বা হচ্ছে অন্যভাবে প্রসেসর হোল্ডার বা হচ্ছে কি বলে হচ্ছে আরেকটা নাম ভুলে গেলাম। আচ্ছা, সিপিইউ সকেট 2 নম্বরে কি আছে দেখেন, 2 নম্বরে এখানে কিছু পিন বা হচ্ছে কিছু ধাতব পদার্থ দেখা যাচ্ছে। আসলে এটা কি? এটা হচ্ছে একটা হিট সিঙ্ক। এটা কি একটা হিট সিঙ্ক? দেখেন এখানে কি বলছে, এনভিডিয়া এসপিপি উইথ ওয়াসিভ হিট সিঙ্ক। শুধু আপনাদের এত বড় নাম মনে রাখার দরকার নেই, ওইটা শুধুমাত্র কি হিট সিঙ্ক, ওইটা কি হিট সিঙ্ক। এরপরে 3 নম্বরে আছে দেখেন হচ্ছে কি, এই যে এখানে একটা কানেকশন দেওয়া আছে 3 নম্বর, এটা হচ্ছে সিপিইউ ফ্যানের। এই যে প্রসেসরটাতে যেটা থাকবে সেই প্রসেসরের উপরে যে কুলার থাকে সেই কুলারের যে সংযোগ থাকবে, সেই সংযোগটা হচ্ছে এই 3 নম্বরে, মানে এই যে এই এতটুকু অংশ, এটাকে বলা হচ্ছে, এই 3 নম্বরের অংশের টুকুকে বলা হচ্ছে কি আমাদের সিপিইউ ফ্যান কানেক্টর। 4 নম্বরে আছে ডিডিআর ডিআইএমএম স্লট। এটা হচ্ছে কি ডিডিআর ডিআইএমএম স্লট, মানে হচ্ছে কি এটা র্যাম স্লট। এই যে র্যাম স্লট গুলো আছে না, 1 2 3 4টা র্যাম স্লট আছে, এগুলোকে বলা হচ্ছে র্যাম স্লট। এরপরে আছে হচ্ছে কি 24 পিন এটিএক্স পাওয়ার কানেক্টর। এখানে দেখেন এই যে এখানে সাদা যে অংশটা আছে না, এটাকে বলা হচ্ছে আমাদের 24 পিন এটিএক্স পাওয়ার কানেক্টর। কিন্তু আপনি যদি বলেন যে হচ্ছে কি এটা হচ্ছে কি 24 পিন কানেক্টর, তারপরেও বলা যাবে, সমস্যা নেই, কিন্তু এটা এটিএক্স 24 পিন পাওয়ার কানেক্টর। এরপরে দেখেন আছে হচ্ছে এফডিডি কানেক্টর। এই 6 নম্বরে বলতেছে এফডিডি কানেক্টর। এফডিডি কানেক্টরটা হচ্ছে কি, এফডিডিটা হচ্ছে ফ্লপি ডিস্ক ড্রাইভ।
ফ্লপি ডিস্ক ড্রাইভ। ফ্লপি ডিস্ক ড্রাইভটা কি? ফ্লপি ডিস্ক ড্রাইভটা তাকে বলা হচ্ছে যে ফ্লপি ডিস্ক ড্রাইভটা তাকে বলা হচ্ছে যেটা হচ্ছে আগে আমাদের হার্ড ডিস্ক ব্যবহার করার আগে আমরা ব্যবহার করছিলাম হচ্ছে কি, হার্ড ডিস্ক ব্যবহার করার আগে আমাদেরকে ফ্লপি ডিস্ক ব্যবহার করা হয়েছিল। ফ্লপি ডিস্কটা কিরকম? এটা কিন্তু হচ্ছে যে আগে আমাদের ফিতা ছিল না, ক্যাসেট ক্যাসেট চালাইছিলেন, মানে দেখছিলেন কখনো ক্যাসেটের ফিতা বা ভিসিআর এর ফিতা? হ্যাঁ স্যার দেখছিলাম। ওইটারই মতন, তবে ওইটা হচ্ছে চিকন ছিল, এইটা ওই মানে ফ্লপি ডিস্কেরটা হবে বড়, মানে একটু মোটা। ওই সেম একই জিনিস। ওইটার মধ্যে 45 MB, তারপর হচ্ছে 50 MB, 60 MB, 70 MB, এইরকম এমবি ছিল সর্বোচ্চ। কিলোবাইটের ছিল আর এমবির ছিল, গিগাবাইট পর্যন্ত ছিল না। এইটা কানেক্টরের জন্য এই নীল রঙেরটা যেটা আছে, এই নীল রঙেরটা হচ্ছে আমাদের এই এফডিডি কানেক্ট। এফডিডি মানে ফ্লপি ডিস্ক ড্রাইভ। ফ্লপি ডিস্ক ড্রাইভ। এরপরে আছে দেখেন ফ্রন্ট প্যানেল। ফ্রন্ট প্যানেল বোঝেন? কম্পিউটারের সামন আমাদের সিপিইউ থাকে না একটা, সিপিইউ এর সামনে কি কি থাকে? সিপিইউ এর সামনে কি কি থাকে কেউ বলতে পারবে? সিপিইউ এর সামনে কি কি থাকে? এই সব ঘুমাইছে নাকি? না স্যার পারবো না। সিপিইউ এর সামনে দেখেন, আপনি যখন কম্পিউটার অন করেন তাহলে কি থাকে? একটা পাওয়ার বাটন থাকে, হ্যাঁ। একটা রিসেট বাটন থাকে হুম। রিস্টার্ট দেওয়ার জন্য, শাটডাউন। দুইটা। হ্যাঁ। তারপর আর হচ্ছে কি থাকে? শাটডাউন লেখা থাকে। না শাটডাউন না, লেখা শাটডাউন থাকে। লেখা কেন থাকবে? শাটডাউন লেখা না, রিস্টার্ট। সিপিইউটা আমি ইয়াতে সফটওয়্যারে যাচ্ছি না, তোমার কাছে ও যে বুঝতে সিপিইউটা থাকবে, পারছি। সিপিইউ এর সামনে কি কি থাকে? একটা পাওয়ার বাটন থাকে না, যেটা দিয়ে তুমি কম্পিউটার অন করবা। হ্যাঁ। তার পাশে হ্যাঁ একটা কি থাকে। থাকবে? ছোট একটা বাটন থাকবে, রিস্টার্টের একটা বাটন থাকবে। হ্যাঁ। তারপরে আরো কি থাকবে? দুইটা হচ্ছে এলইডি লাইট থাকে, একটা লাল জ্বলে একটা সবুজ জ্বলে। জি স্যার। হ্যাঁ থাকে। তারপরে হচ্ছে দুইটা ইউএসবি পোর্ট থাকে, হুম। আবার ফির দুইটা অডিওর পোর্ট থাকে। এই জিনিসগুলো সামনে থাকে। তাহলে সামনে কি কি থাকলো? পাওয়ার, রিসেট, তারপর হচ্ছে পাওয়ার। এলইডি, দুইটা লাল এলইডি থাকবে। দুইটা এলইডি হ্যাঁ, লাইট। আর দুইটা হচ্ছে ইউএসবি থাকবে, তাই তো? হ্যাঁ। এখন এই যে পাওয়ার, রিসেট, তারপর হচ্ছে এলইডির লাইন, একটা এলইডি হচ্ছে পাওয়ারের জন্য, আরেকটা এলইডি হচ্ছে হার্ড ডিস্কের সিগন্যালের জন্য, দুইটা। এখানে তো ইউএসবি আর হচ্ছে অডিও আছে। এই যে এই সবগুলোর কানেকশন দেওয়া হয় মাদারবোর্ড থেকে। সবগুলোর কানেকশন কোথা থেকে দেওয়া হয়? মাদারবোর্ড। মাদারবোর্ড থেকে। সেই মাদারবোর্ডের অংশটাকে বলা হচ্ছে ফ্রন্ট প্যানেল কানেক্টর। ফ্রন্ট প্যানেল কানেক্টর। এই যে এখানে দেখেন ফ্রন্ট প্যানেল কানেক্টরের মধ্যে এখানে লাল, নীল, সবুজ, হলুদ এরকম কালার করে দেওয়া আছে না? এরকম কালার করে দেওয়া থাকবে। অথবা এই কালার যদি করে নাও দেওয়া থাকে তাহলে ওইটার নিচে সাইডে ছোট করে লেখা থাকবে এফ প্যানেল। কি থাকবে? এফ প্যানেল। এখন এই এফ প্যানেল। প্যানেলটা, হ্যাঁ এফ প্যানেলটা এই মাদারবোর্ডের এইখানে আছে, এই জন্য যে এইখানেই থাকবে সবসময় তা কিন্তু না। এটা এই লেফট সাইডেও থাকতে পারে, রাইট সাইডেও থাকতে পারে, তবে ম্যাক্সিমাম সময় কর্নারেই থাকে। হ্যাঁ, লেফট সাইড বা রাইট সাইড কর্নারে থাকে, এই সেন্টারে বা হচ্ছে এই সাইডে খুব কম থাকে। এইটাকে বলা হচ্ছে এফ প্যানেল। এরপরে দেওয়া দেওয়া আছে হচ্ছে পিএক্সআই পাওয়ার কানেক্টর, AUX PEX পাওয়ার কানেক্টর। AUX PUX এর পাওয়ার কানেক্টরটা হচ্ছে কি, যে আমাদের এইখান থেকে যে হচ্ছে মাদারবোর্ড, আরে কি ওই কি বলে হচ্ছে অন্য কোনো যে ডিভাইস দিই আমরা, যেমন হচ্ছে ওই, আরে সেটাকে বলা হচ্ছে ওই যে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের জন্য, গ্রাফিক্স কার্ডটা যখন আমরা ব্যবহার করি, সেই গ্রাফিক্স কার্ড ব্যবহার করার জন্য আমাদেরকে একটা আলাদাভাবে পাওয়ার দিতে হয়। গ্রাফিক্স কার্ড ব্যবহার করার জন্য গ্রাফিক্স কার্ডকে একটা পাওয়ার দিতে হয়। যেমন মাদারবোর্ডকে চালাইতে গেলে মাদারবোর্ডে পাওয়ার দিতে হবে না? এই যে এটা হচ্ছে পাওয়ার কানেক্টর, যেমন 24 পিন পাওয়ার কানেক্টর। এই 24 পিন পাওয়ার কানেক্টরের মতন এইখানে হচ্ছে 4 পিন পাওয়ার কানেক্টর যেটা আছে, এ হচ্ছে ওই গ্রাফিক্সকে পাওয়ার দেওয়ার জন্য বা হচ্ছে এরকম কোনো ডিভাইসকে পাওয়ার দেওয়ার জন্য এখানে ব্যবহার করা হয়। এরপরে দেখেন সিরিয়াল এটিএ কানেক্টর। সিরিয়াল এটিএ কানেক্টর। সিরিয়াল এটিএ কানেক্টর। সিরিয়াল এটিএ কানেক্টর বোঝেন কোনটা? না স্যার। সাটা, সাটা। এটা ও। সিরিয়াল এটিএ না, এটা হচ্ছে সাটা কানেক্টর।
সাটা কানেক্টর। এস্টার সিরিয়াল, এস্টার সম্পূর্ণটা লিখে দেওয়া হয়েছে সাটা সিরিয়াল, সাটা কানেক্টর। সাটা কানেক্টর কি? ওই যে তোমার হচ্ছে হার্ড ডিস্কের সঙ্গে মাদারবোর্ডের একটা কানেকশন থাকতে হবে। এই কানেকশনের যে তারটা, সেটাকে যে কানেক্টরে লাগবে সেটাকে বলা হচ্ছে, এই যে এখানে চারটা আছে, কোনোটার মধ্যে চারটা থাকে, কোনোটাতে থাকে, কোনোটাতে 6টা থাকে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম ভাবে দেয়, যার কারণে এটা এটা হবে না। হ্যালো, শোনা যায়? হ্যাঁ স্যার, শোনা শোনা যাচ্ছে কি? যাচ্ছে। জি স্যার, শোনা আচ্ছা, যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে 10 নম্বরে। দেখেন এই যে 10 নম্বরে এই যে এইরকম একটা, এটা কিন্তু সব মাদারবোর্ডে থাকে না এরকম, সব মাদারবোর্ডে থাকে না, তবে এইরকম এটাও একটা হিট সিঙ্ক, এটাও একটা হিট সিঙ্ক। তবে এই দুইটা হিট সিঙ্ক দুই পাশে থাকে, একটা হচ্ছে নর্থ ব্রিজ হিট সিঙ্ক, একটা হচ্ছে সাউথ ব্রিজ হিট সিঙ্ক। একটা নর্থ ব্রিজ হিট সিঙ্ক, একটা সাউথ ব্রিজ হিট সিঙ্ক। তবে এইখানে ওই হিট সিঙ্ক এর ওইভাবে করে দেয়া নাই, তাই আমি এইটাকে স্কিপ করলাম এখান থেকে। এরপরে দেখেন ফ্লপি ড্রাইভ কানেক্টর, ফ্লপি ড্রাইভ কানেক্টর। তাহলে ফ্লপি ড্রাইভ কানেক্টরটা কি? এখন দেখেন ফ্লপির জন্য আমাদের একটা ফ্লপি ডিস্ক ড্রাইভের কানেক্টর আমরা পাইছি, ডিস্ক কানেক্টর। মানে ফ্লপি ডিস্ক ড্রাইভ কানেক্টর হচ্ছে কি, ওই যে হার্ড ডিস্কের মতো বা হার্ড ডিস্কের অনুযায়ী যেটা ব্যবহার করা হয়েছে সেটা। আর এইটা হচ্ছে ফ্লপি ডিস্ক কানেক্টর। এইটা দিয়ে কি করা হয়? কানেক্ট করা হয়। মানে এই দুইটা প্রায় সেম একই কাজ, কানেক্টর আর হচ্ছে এই যে ফ্লপি ডিস্ক কানেক্টর, ডিস্ক কানেক্টর আর ড্রাইভ কানেক্টর। এরপরে আছে হচ্ছে আমাদের টু সাটা কানেক্টর, টু সাটা কানেক্টর। টু সাটা কানেক্টর কোনটা? এই যে এখানে দেখেন, এই সাটা যে এখানে 4টা ছিল, সেই 4টার সাটাই এখানে 2টা দিয়ে দিছে আলাদাভাবে, পিছনে 2টা আলাদাভাবে দিয়ে দিছে। এটাও তেমন কোনো কিছু না, এই 4টা যা এই 2টাও তা, একই কাজ। এলইডি পোস্ট কোড, এলইডি পোস্ট কোড। তাহলে হচ্ছে আমাদের এই যে এখানে, এটা সব মাদারবোর্ডে থাকে না, এখানে হচ্ছে এলইডি তে কিছু নাম্বার ওঠে, যে মাদারবোর্ডের কোনটাতে কিরকম পাওয়ার সাপ্লাই, কোনটা যদি খারাপ থাকে, যেটা আমরা আলাদাভাবে ডায়াগনস্টিক চিপ নামে একটা চিপ আছে, যে চিপটা আমরা ব্যবহার করি মাদারবোর্ডের ভালো খারাপ দেখার জন্য। এরপরে দেখেন মাদারবোর্ড ব্যাটারি, মাদারবোর্ড ব্যাটারি আসলে এটার নাম কিন্তু মাদারবোর্ড ব্যাটারি না, এটার নাম হচ্ছে সিমোস ব্যাটারি, CMOS। মাথায় রাখেন ভালোভাবে, এটার নাম হচ্ছে সিমোস ব্যাটারি, বায়োস ব্যাটারি, ব্যাকআপ ব্যাটারি। এটাকে 3 নামে ডাকা হয়, সিমোস, বায়োস, ব্যাকআপ। সিমোস, বায়োস, ব্যাকআপ, সিমোস, বায়োস, ব্যাকআপ। কারণ সিমোস ব্যাটারি ওর নাম, মাঝে সে হচ্ছে ব্যাকআপ ব্যাটারিতে কাজ করে এবং বায়োসের কাজ করে, যার কারণে এটাকে বায়োস ব্যাটারিও বলা যাবে, সিমোস ব্যাটারিও বলা যাবে, আর হচ্ছে ব্যাকআপ ব্যাটারিও বলা যাবে। কারণ আপনি যখন আপনার পিসির মধ্যে যদি ডেট অ্যান্ড টাইম ঠিক না থাকে, তার মানে সিমোস ব্যাটারি আপনার খারাপ হয়ে গেছে, এটাকে পরিবর্তন করতে হবে, তাহলে এটা ঠিক থাকবে। পরবর্তীতে দেখা যাচ্ছে আপনি বয়সে যাচ্ছেন, বয়স ঠিক করতেছেন, কিন্তু বয়স ঠিক হচ্ছে না, বারবার আগের অবস্থানে চলে আসতেছে। এটার জন্য আমাদের হচ্ছে এই সিমোস ব্যাটারি দায়ী। তাই সিমোস ব্যাটারিটাকে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদারবোর্ডের জন্য। এরপরে দেখেন আছে হচ্ছে সিরিয়াল কানেক্টর, সিরিয়াল কানেক্টর। এখন সিরিয়াল কানেক্টরের মধ্যে আমাদের এখানে 15 নম্বরে দেখাচ্ছে যে সিরিয়াল কানেক্টর। এখন এই সিরিয়াল কানেক্টরটা কি? এখন সিরিয়াল কানেক্টরের মধ্যে ওই যে আমি আপনাদেরকে একটু আগে বললাম যে ফ্রন্ট প্যানেলের মধ্যে কি কি থাকে, ফ্রন্ট প্যানেলের মধ্যে অডিওর 2টা থাকে, তারপর হচ্ছে ইউএসবি থাকে। আর এইখানে যে 7 নম্বরে যে আমরা পাইছি যে ফ্রন্ট প্যানেল কানেক্টর, ফ্রন্ট প্যানেল কানেক্টর, এই ফ্রন্ট প্যানেল কানেক্টরের মধ্যে শুধু 4টা কানেকশন থাকে, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে রিস্টার্ট, একটা হচ্ছে এলইডি, এই এলইডি পাওয়ার ইউএসবি। এলইডি, পাওয়ার এলইডি, আরেকটা হচ্ছে এই হার্ড ডিস্ক ইউএসবি। এলইডি। এই 4টা কিন্তু এখানে থাকে। দেখেন এই যে 7 নম্বরে যেটা আছে ফ্রন্ট প্যানেল কানেক্টর, এই ফ্রন্ট প্যানেল কানেক্টরে 4টা জিনিস অন্তর্ভুক্ত। কি কি? পাওয়ার, রিস্টার্ট, পাওয়ার এলইডি, হার্ড ডিস্ক এলইডি, এই 4টা। তা বাদেও অডিও আর ইউএসবি আছে। এই জন্য হচ্ছে এখানে সিরিয়াল কিছু পোর্ট দেওয়া আছে, যে সিরিয়াল পোর্ট গুলোর মধ্যে যেটার কর্নারে দেখবেন একটা পিন নাই,
যেটার কর্নারে পিন নাই সেটা হচ্ছে ইউএসবির জন্য, আর যেটার কর্নারের একটা পিনের পরে আরেকটা পিন নাই, মানে মাঝখানে একটা পিন নাই, সেটা হচ্ছে আমাদের অডিওর জন্য। এই সিরিয়াল পোর্ট দুইটা, একটা হচ্ছে আমাদের ইউএসবির জন্য আর একটা হচ্ছে অডিওর জন্য, এই দুইটা। এরপরে হচ্ছে ক্লিয়ার সিমস। ক্লিয়ার সিমস কি, আমাদের মাদারবোর্ড ওই যে কারেন্ট বিদ্যুৎ যায়, যখন বিদ্যুৎ যাওয়ার পরে হঠাৎ করে পিসিটা বন্ধ হয়ে যায়, এটা ল্যাপটপের ক্ষেত্রে হয় না, তবে ম্যাক্সিমাম সময় পিসির ক্ষেত্রে হয়। তা হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় বা অনেক সময় হাই ভোল্টেজ আসে, কখনো লো ভোল্টেজ আসে, কখনো হচ্ছে শর্ট সার্কিট হয়, বা আমাদের কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে একটু গ্যাপ থাকে, এই গ্যাপগুলোর কারণে আমাদের এখানে শর্ট হয়ে যায়, মাদারবোর্ডটা শর্ট হয়ে যায়। আর মাদারবোর্ড শর্ট হয়ে গেলে এই মাদারবোর্ড শর্টটা ধরে হচ্ছে কে, সিমোস ব্যাটারি। মাদারবোর্ড শর্ট ধরে কে, সিমোস ব্যাটারি। তাই সিমোস ব্যাটারিকে ক্লিয়ার করতে হয়। সিমোস ব্যাটারিকে ক্লিয়ার করার জন্য এখানে একটা জাম্পার ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? জাম্পার। যদি আপনারা অনলাইনে সার্চ করেন জাম্পার লিখে, তাহলে জাম্পার আসবে। আপনি জাম্পার মানে ওই সোয়েটার বা জ্যাকেট মনে করিয়েন না, এখানে হচ্ছে জাম্পার। দুইটা পিনকে একখানে করে দেওয়া, যেমন আপনাদের বাড়িতে আপনারা কাট আউট দেখছেন না, জি স্যার। কাট আউটের কি থাকে, মাঝখানে একটা তার দিয়ে সংযোগ করে দেওয়া থাকে না? দেখছিলেন কি কখনো? জি স্যার না দেখছি। স্যার দেখিনি। ওই কাট আউটের মতন এইরকম একটা কাট আউট থাকবে ছোট, যেটাকে আমরা জাম্পার বলি। এই জাম্পারের মাধ্যমে হচ্ছে সিমোস ক্লিয়ার করা হয়। যদি এই জাম্পার ফিক্স করা থাকে, মাথায় রাখেন, যদি এই জাম্পারটা ফিক্স করা থাকে তাহলে আপনি কি করবেন, সিমোস ব্যাটারিটা খুলে ফেলবেন। সিমোস ব্যাটারিটা খুলে, সিমোস ব্যাটারির দুইটা অংশ আছে, একটা প্লাস একটা মাইনাস, দুইটা সংযোগ আছে না? ব্যাটারি কি প্লাস মাইনাস থাকে কিনা? হ্যাঁ স্যার থাকে। তাহলে হচ্ছে যেই জায়গায় আমি লাগাবো সেখানেও কি প্লাস মাইনাস আছে না? হ্যাঁ ওই প্লাস মাইনাসটা যে কোনো একটা স্ক্রুড্রাইভার হোক, টেস্টার হোক, যে কোনো জিনিসটা দুইটাকে একসঙ্গে, ওই দুই সংযোগকে একখানে ধরে রেখে 20 সেকেন্ড ধরে রাখতে হবে। কয় সেকেন্ড? 20 সেকেন্ড। 20 সেকেন্ড ধরে রাখলে তাহলে হচ্ছে কি হবে, এটা শর্টটা কেটে যাবে। এবার কম্পিউটারটাকে অন করার জন্য এখন আর সিমোস ব্যাটারিটা লাগানো যাবে না। এখন কি করতে হবে, এখন আগে অন করতে হবে। অন করার পরে যদি অন হয়ে যায়, তাহলে সে অন করার পরে আবার কম্পিউটারটাকে আমাদের নিয়ম অনুযায়ী শাটডাউন দিতে হবে। যে স্টার্ট মেনুতে যাইতে হবে, স্টার্ট মেনুতে গিয়ে শাটডাউনে ক্লিক করতে হবে, শাটডাউন হয়ে যাবে। শাটডাউন হওয়ার পরে তারপর সিমোস ব্যাটারিটা লাগাবো, লাগিয়ে আবার পরবর্তীতে অন করব। এটা গেল। এরপরে দেখেন আছে হচ্ছে কি আমাদের ফ্যান হেডার্স। ফ্যান হেডার্স হচ্ছে কি, এই যে আমরা একটু আগে এখানে দেখাইছিলাম সিপিইউ ফ্যান কানেক্টর, ঠিক সেম এইরকম। যদি আমাদের কেসিং এর মধ্যে বাহির সাইডে কোনো ফ্যান ব্যবহার করতে চাই, সেই ফ্যানের জন্য এইখানে একটা কানেক্টর ব্যবহার করা হয়েছে। এই যে ছোট যেটা, এটা হচ্ছে ফ্যান কানেক্টর। এরপরে আছে হচ্ছে আমাদের পাওয়ার অন অফ সুইচ, রিসেট সুইচ। এটা পাওয়ার অফ অন সুইচ এবং রিসেট সুইচ সম্পূর্ণটা থাকে হচ্ছে কোথায়, এফ প্যানেলের মধ্যে। তাই এইটা আলাদা, মাদারবোর্ডের আলাদাভাবে এখানে পাওয়ার অন অফ এর সুইচ থাকতে পারে, কিন্তু সব মাদারবোর্ডে এটা থাকে না। তাই এটা নিয়ে অত ইয়ে হওয়ার দরকার নেই, কারণ এটা খুব এক্সেপশনাল, খুবই কম। দেখা যাচ্ছে 100টা মাদারবোর্ডের মধ্যে হয়তোবা তুমি একটাতে পাইতে পারো। এরপরে আছে হচ্ছে 21 নাম্বার, এই যে এই কালো রঙের যেটা আছে, এটাকে বলা হয় বিপ স্পিকার। বিপ স্পিকার, বিপ স্পিকার, কিন্তু এখানে লেখা আছে হচ্ছে অন বোর্ড স্পিকার, অন বোর্ড স্পিকার, কিন্তু এটার নাম কি, বিপ স্পিকার। বিপ এটার নাম হচ্ছে, স্পিকার। হ্যাঁ, বিপ স্পিকার, কিন্তু এখানে লেখা আছে অনবোর্ড স্পিকার। কিন্তু এখানে আপনাদের লিখবেন হচ্ছে, আমরা ইয়া বলবো, কেউ যদি জানতে চায় তাহলে হচ্ছে বিপ স্পিকার। কিভাবে বিপ স্পিকার? যদি আপনার প্রসেসরে কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে সে বিপ দিবে, যদি র্যাম যদি খারাপ হয় তাহলে সে বিপ দেবে, যদি র্যাম না থাকে তার জন্য বিপ দেবে। বিপটা কিরকম, টিট। আবার যদি পিসিটা সুন্দরভাবে অন হয়ে যায়, একবার ইয়া বাজবে, টিট করে একবার উঠবে, কম্পিউটার অন হয়ে যাবে। আর যদি দেখেন যে হচ্ছে না, এরকম টিট 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 শব্দ শুরু মানে চলতেছে, তাহলে হচ্ছে র্যাম প্রবলেম। আর যদি কোনো কি বলে হচ্ছে ইয়া দিচ্ছে না, বিপ দিচ্ছে না, তখন দেখবেন হচ্ছে কি যে আপনি প্রসেসরটার একটু প্রবলেম। বিপ দিচ্ছে না, বিপ ক্রমান্বয়ে দিচ্ছে আর এক বিপ, এইটা হচ্ছে, এই জন্য হচ্ছে এটার নাম বিপ স্পিকার। এটা হচ্ছে গেল। এরপরে দেখেন আছে হচ্ছে পিসিআই স্লট। পিসিআই স্লট, এই যে সাদা গুলান যেগুলো আছে না, এই সাদা গুলানকে বলা হচ্ছে পিসিআই স্লট।
সাদাগুলোকে বলা হয় পিসিআই স্লট। এরপরে দেখেন আছে হচ্ছে আবার পিসিআই এক্সপ্রেস। পিসিআই এক্সপ্রেস কোনটা? এই যে এখানে যেটা সবুজ কালারের আছে এবং কালো কালারের আছে, এই দুইটা এইখানে যেটা আরেকটা আছে, এগুলো হচ্ছে পিসিআই এক্সপ্রেস। এগুলোকে পিসিআই এক্সপ্রেস বলে। আরেকটা আছে যে হচ্ছে কি পিসিআই এক্সপ্রেস গ্রাফিক্স এক্সপেনশন, গ্রাফিক্সের জন্য। গ্রাফিক্সের জন্য কোনটা? এই যে এখানে যে সবুজ যে কালারটা আছে এটা হচ্ছে গ্রাফিক্সের জন্য, এটাও গ্রাফিক্সের জন্য। এগুলো আলাদাভাবে ভিডিও কার্ড, সাউন্ড কার্ড, তারপর হচ্ছে অডিও কার্ড, ভিডিও কার্ড, টিভি কার্ড, এগুলো ব্যবহার করার জন্য এই পিসিআই স্লট গুলো ব্যবহার করা হয়। আর এই মাঝখানের যে পিসি ইয়েগুলো আছে, পিসিআই স্লট গুলো আছে, এটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়। এরপরে দেখেন আছে হচ্ছে পিসিআই এক্সপ্রেস 1X স্লট, মানে এইখানে ছোট ছোট কয়েকটা পাবেন, এই যে ছোট একটা, এখানে ছোট একটা, এই ছোট গুলো পাবেন, এগুলো হচ্ছে কি পিসিআই স্লট, এগুলো পিসিআই স্লট। আবার আমাদের কাছে আরেকটা আছে, যেমন হচ্ছে আমি গতকালকে দেখাইছিলাম যে হচ্ছে এনভিএমই M.2, মানে এসএসডি, যেটা র্যামের মতন দেখতে। এই এনভিএমই বা M.2 এটাও কিন্তু হচ্ছে যেখানে ব্যবহার করা হয় সেটাকেও বলা হচ্ছে পিসিআই স্লট, পিসিআই এক্সপ্রেস, পিসিআই এক্সপ্রেস স্লট। এই হচ্ছে আমাদের মাদারবোর্ড। তবে মাদারবোর্ডে তাহলে আপনারা কি কি লিখবেন? মাদারবোর্ড লেখার পরে ব্র্যান্ড লিখবেন, যে হচ্ছে কি আসুস সিরিজ মনে করেন লিখলেন যে 81 সিরিজ, বা হচ্ছে 110MNZ, এরকম আর কি সিরিজ থাকলো। এরপরে প্রসেসর, তাহলে প্রসেসরের মধ্যে কি কি লিখতে হবে? ব্র্যান্ড নেম, টাইপ, ক্লক স্পিড, জেন, আর হচ্ছে ক্যাশ। আর কি লিখতে হবে? ক্যাশ। এইটা আমরা একটা প্রসেসরের মধ্যে পাবো কিভাবে? এটা আমরা একটা প্রসেসরের মধ্যে পাবো, দেখেন যে আমরা যদি এখানে একটা প্রসেসর নেই, প্রসেসরটাকে হাতে যখনই নেবেন, হাতে নেওয়ার পরে দেখবেন যে হচ্ছে আপনার কাছে এই কয়েকটা জিনিস আপনার সামনে উপস্থিত হবে। ইন্টেল আর কোর i9, তারপর হচ্ছে 7, এই এরকম একটা সিরিয়াল, তারপরে হচ্ছে 3.30 GHz, তারপর হচ্ছে এত এরকম ভাবে থাকবে। এইটার মধ্যে ইন্টেলটা হচ্ছে এর ব্র্যান্ড নেম, ইন্টেলটা হচ্ছে ব্র্যান্ড নেম। এরপরে ব্র্যান্ড নেমের পরে তারপর থাকবে কি কোর আই। এই যে কোরটা যেটা আছে, কোর আইটা হচ্ছে এটার টাইপ, এটা কোন টাইপের? কোর আই। এরপরে হচ্ছে কি জেন, কত জেনারেশন? এই কোর আই এর পরে যখন যে সিরিয়াল থেকে শুরু হয়, যে সিরিয়ালটা শুরু হয়, আমাদের সিরিয়ালটার যে নাম্বারটা থেকে শুরু হয়, সেই নাম্বারটা হচ্ছে তার জেনারেশন। তাহলে আমার এখানে জেন হচ্ছে কি 7 দিয়ে যেহেতু শুরু হয়েছে, এই জন্য হচ্ছে 7 জেন, এটাকে বলা হচ্ছে 7 জেন। তাহলে 7 জেনের পরে তারপরে দেখেন এখানে লেখা আছে 3.30 GHz। গিগাহার্জ এটা হচ্ছে ক্লক স্পিড, এটা হচ্ছে ক্লক স্পিড। এরপরে দেখেন এখানে আছে M7M, এটা হচ্ছে কি এই যে এম যদি লেখা থাকে তারপরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এর ক্যাশ, যে 7 MB ক্যাশ, এটা হচ্ছে ক্যাশ। এই প্রসেসরের এই 5টা জিনিস আপনাকে লিখতে হবে। তাহলে 5টা জিনিস লিখতে গেলে আমাকে এখানে তাহলে লিখতে হবে কিভাবে? যে প্রসেসর লিখবো, তারপরে ব্র্যান্ড নেম যে হচ্ছে এই ইন্টেল, টাইপ হচ্ছে কি কোরাই, ক্লক স্পিড হচ্ছে কি যে হচ্ছে 3.30 GHz, জেন হচ্ছে কি 7 জেন, ক্যাশ হচ্ছে কি 7 বা 9 জেন, 9 MB ক্যাশ, 7 MB ক্যাশ, 2 MB ক্যাশ, 5 MB ক্যাশ, যে ক্যাশটা থাকবে সেই ক্যাশটা। এরপরে আরেকটা আছে দেখেন র্যাম। র্যামকে বলা হচ্ছে কি, র্যামের যে একটা থাকবে, র্যামের মধ্যে কয়েকটা থাকবে, একটা হচ্ছে ব্র্যান্ড নেম থাকবে, টাইপ থাকবে, বাস স্পিড থাকবে, ক্যাপাসিটি থাকবে। তাহলে একটা র্যাম দেখে আমরা কিভাবে বুঝবো? আমরা একটা র্যাম দেখে বুঝবো এইভাবে করে, যে আমাদের র্যাম যেটা থাকবে, র্যামের মধ্যে দেখেন কিং স্পেস, এটা হচ্ছে তার ব্র্যান্ড নেম। এই কিং স্পেস হচ্ছে একটা ব্র্যান্ড। ব্র্যান্ডের পরে ক্যাপাসিটি দেখেন এখানে 4 GB লেখা আছে, এই 4 GB হচ্ছে কি এর ক্যাপাসিটি, 4 GB। এরপরে দেখেন DDR4, এই DDR4টা হচ্ছে কি এর টাইপ। এরপরে দেখেন 2400 MHz, এটা হচ্ছে বাস স্পিড, 2400 MHz, এটা হচ্ছে এর বাস স্পিড। তাহলে একটা র্যাম লিখতে গেলে আমার যে 4টা জিনিসের দরকার, সেই 4টাই আমি র্যামের মধ্যে পাবো। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখবেন, আমরা প্রসেসর যেটা বললাম যে হচ্ছে প্রসেসরের মধ্যে উপরে এরকম করে লেখা থাকে, সব প্রসেসরের মধ্যে ক্যাশ লেখাটা থাকবে না, আবার সব প্রসেসরের মধ্যে আপনি এই সম্পূর্ণ জিনিস লেখাটা পাবেন না। কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র ইন্টেল লেখাটা থাকে, কোনো কোনো ক্ষেত্রে শুধু কোরাই 9টা লেখা থাকে, মানে কোনো কোনো ক্ষেত্রে শুধু ব্র্যান্ডের নাম থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে শুধু টাইপের নাম থাকে। তাই টাইপের নাম হোক আর ব্র্যান্ডের নাম হোক, যেটাই হোক না কেন, এটাতে যদি আপনি সম্পূর্ণ ডিটেলস না পান, তাহলে আপনি কি করবেন? একবার এইটাকে সব অফ করে দিয়ে আপনি চলে যাবেন হচ্ছে কোথায়?
কন্ট্রোল অল্টার ডিলিট। কন্ট্রোল অল্টার ডিলিটে গিয়ে টাস্ক ম্যানেজার, টাস্ক ম্যানেজারের মধ্যে ক্লিক করলে আপনার সামনে এটা চলে আসবে। আপনার সামনে যখন এটা চলে আসবে এইখান থেকে পারফরমেন্সে ক্লিক করবেন। পারফরমেন্সে ক্লিক করলে সিপিইউ, সিপিইউটা হচ্ছে কি প্রসেসর। তাহলে প্রসেসরের মধ্যে যে 4-5টা জিনিস দেখতে চাইলাম সেই 5টা জিনিস এখানে পাবো কিভাবে? ইন্টেল হচ্ছে ব্র্যান্ড, কোরাই 5 হচ্ছে এই কোরাইটা হচ্ছে কি আমাদের টাইপ, 6 জেন এটা হচ্ছে জেনারেশন, 2.70 গিগাহার্টজ এটা হচ্ছে কি আমাদের ক্লক স্পিড। তাহলে হচ্ছে ক্যাশ কত? ক্যাশ হচ্ছে কি 6 MB ক্যাশ। তাহলে একটা থেকে আমরা হচ্ছে প্রসেসর থেকেও জানতে পারবো এবং প্রসেসরের বাইরে সিপিইউ থেকে জানতে পারবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে যাদের বাসায় সিপিইউ বা কম্পিউটার নাই বা হচ্ছে তারা ফিজিক্যালি কম্পিউটার ব্যবহার করতে পারছে না, সেক্ষেত্রে তারা কি করবে যে হচ্ছে নিজে থেকেই একটা করবে যে হচ্ছে একটা আনুমানিক করবে যে আমি কোরাই 5 বা কোরাই 7 বা কোরাই 9 বা হচ্ছে রাইজেন এই সম্পর্কে আমি লিখবো। তাহলে সেই অনুযায়ী সে লিখবে। তবে এইটা কোথায় লিখতে হবে আমি কিন্তু অ্যাসেসমেন্টের জন্য বলতেছি। এটা যখন আপনার হার্ডওয়্যারের কাজটা করাবে অ্যাসেম্বল ডিঅ্যাসেম্বল, সে অ্যাসেম্বল করা আর ডিঅ্যাসেম্বল করানো শেষ করে আপনাকে এই কাগজ দেওয়া হবে, আপনি কাগজের মধ্যে এরকম করে সুন্দরভাবে লিখবেন। তবে লেখাটা হবে কিন্তু এইরকম করে দাগ দিয়ে দিয়ে না, লেখাটা হবে এইরকম ভাবে। এইখানে যেরকম আছে সেরকম মাদারবোর্ড, ব্র্যান্ড, সিরিজ, প্রসেসর, ব্র্যান্ড, টাইপ, ক্লক স্পিড, জেন, ক্যাশ, র্যাম লিখতে গেলে ব্র্যান্ড নেম, টাইপ, বাস স্পিড, ক্যাপাসিটি। ঠিক আছে? হ্যাঁ, এখন আরেকটা জিনিস, সব মাদারবোর্ডে কিন্তু সব প্রসেসর হয় না, আবার হচ্ছে সব মাদারবোর্ডে সব র্যামও হয় না। এই জন্য হচ্ছে র্যাম এবং হচ্ছে প্রসেসর এটা হচ্ছে মাদারবোর্ডের সিরিজ তারপর হচ্ছে জেনারেশনের উপর নির্ভর করে। তাহলে আমরা এটা পাইলাম। এখন স্টোরেজ, স্টোরেজটা কি? স্টোরেজটা হচ্ছে দেখেন, স্টোরেজ হচ্ছে হার্ড ডিস্ক। আপনার একটা পিসির মধ্যে স্টোরেজ কি আছে? তাহলে আপনার যদি হার্ড ডিস্ক থাকে তাহলে আপনি কি লিখবেন? আগে আপনাকে হার্ড ডিস্ক লিখবেন না, আপনি লিখবেন কি স্টোরেজ, লিখবেন স্টোরেজ। স্টোরেজের ব্র্যান্ড কি? একটা হার্ড ডিস্কের ব্র্যান্ড কি হয়? একটা হার্ড ডিস্কের ব্র্যান্ড মনে করেন হচ্ছে তোশিবা হইলো, যে ব্র্যান্ড নেম তোশিবা। টাইপ হচ্ছে কি? এখানে টাইপ দিবেন হচ্ছে কি হার্ড ডিস্ক এইচডিডি। হার্ড ডিস্ক যদি হয় তাহলে দেবেন এইচডিডি, আর যদি এসএসডি হয় তাহলে হচ্ছে দেবেন এসএসডি। তাহলে হচ্ছে ব্র্যান্ড নেমটা কি দিলেন? যে হচ্ছে ব্র্যান্ড নেমটা দিলাম আমি হচ্ছে তোশিবা, টাইপ দিলাম হচ্ছে কি হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক ড্রাইভ মানে এইচডিডি। তাহলে এইখানে যদি আমি হচ্ছে এইচডিডি, এইখানে টাইপটা হবে কি এইচ এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ। আর এখানে মনে করেন হচ্ছে তোশিবা। এখন এখানে ব্র্যান্ড নেম দিলেন তোশিবা আর এখানে হচ্ছে টাইপ দিলেন হার্ড ডিস্ক ড্রাইভ। এখন ইন্টারফেসটা তাহলে কি হবে? এখন ইন্টারফেসটা এইটার হার্ড ডিস্কের যদি দেখেন যে হচ্ছে আপনার পিছনে যে কানেকশন দেওয়া পাওয়ার এবং হচ্ছে ডাটার জন্য যে কানেকশন দেওয়া সেটা যদি চিকন পোর্ট হয় তাহলে ইন্টারফেসটা হবে হচ্ছে কি এসএসডি। আর যদি দেখেন যে হচ্ছে বড় মোটা আছে তাহলে হবে কি পাটা। আরে সরি, আমি আর ওইখানে এসএসডি দিছি। তাহলে ইন্টারফেস কি সাটা আর হচ্ছে পাটা। যদি বড় ইয়া থাকে কানেক্টর থাকে তাহলে হচ্ছে পাটা হবে, আর যদি ছোট কানেক্টর থাকে তাহলে হচ্ছে সাটা। তাহলে হচ্ছে ইন্টারফেসটা হচ্ছে সাটা এবং পাটা। তাহলে ক্যাপাসিটি কত? হার্ড ডিস্কটা কত জিবি? মনে করেন হচ্ছে কি আছে 120 জিবি, 120 জিবি। তাহলে হচ্ছে আমার এখানে ক্যাপাসিটি পেলাম 120 জিবি। এটা হচ্ছে স্টোরেজ লিখতে হবে আপনাকে। তাহলে হচ্ছে ব্র্যান্ড নেমটা কি হবে এরকম যে তোশিবা, টাইপ হবে কি হার্ড ডিস্ক ড্রাইভ, ইন্টারফেসটা কি হবে সাটা অথবা পাটা, ক্যাপাসিটি হবে হচ্ছে 120 জিবি বা হচ্ছে আমাদের বিভিন্ন 1 TB হইতে পারে, 2 TB হইতে পারে, তারপর হচ্ছে 1 TB, 2 TB, তারপর হচ্ছে 5 TB, আরে সরি 4 TB, 8 TB, 16 TB, যে যেই রকম মনে করে ঠিক সেম ওই রকম ভাবে, মানে যেই রকম পিসির মধ্যে পাবে ঠিক সেম ওই রকম পিসির মধ্যেই দিতে হবে। এরপরে পাওয়ার সাপ্লাই ইউনিট, পাওয়ার সাপ্লাই ইউনিটের মধ্যে তেমন কোনো কিছু লিখতে হবে না, এখানে ব্র্যান্ড নামটা লিখবে যে হচ্ছে পাওয়ার সাপ্লাইটা কোন ব্র্যান্ডের, তার ভোল্ট কত। দেখেন ভোল্টের এখানে কেন লিখতে হবে, জাহাজ আর হচ্ছে আমরা আমরা সবখানে ক্ষেত্রে যেমন হচ্ছে জাহাজে যদি আমরা কখনো পিসি চালাই বা পিসি ব্যবহার করি বা কম্পিউটার ব্যবহার করতে চাই বা ব্যবহার করি তাহলে হচ্ছে সেক্ষেত্রে জাহাজের ভোল্ট থাকে হচ্ছে 100।
100 ভোল্ট থাকে। আর যদি আমরা এমনি বাসা বাড়ি বা শিল্প কারখানা এগুলান যেগুলান আছে এগুলো আমরা ব্যবহার করি 200 থেকে 220 ভোল্ট। তাই এইটা আমাকে ভোল্টটা দেখতে হবে। এরপরে আছে কি ওয়াট, যে কত ওয়াট, 350 ওয়াট, 200 ওয়াট, 700 ওয়াট, 500 ওয়াট, এরকম যেটা হবে সেই ওয়াটটা লিখবো এখানে। এরপরে হচ্ছে অপটিক্যাল ডিস্ক ড্রাইভ। অপটিক্যাল ডিস্ক ড্রাইভটাতে হচ্ছে কি আমাদের হচ্ছে ওডিডি, যেটা হচ্ছে ব্র্যান্ড নেম, যেমন হচ্ছে ব্র্যান্ড নেম এটা স্যামসাং হইতে পারে। টাইপটা কি হবে, সাটা না পাটা। তাহলে ইন্টারফেসটাও হচ্ছে সরি, এইখানে ইন্টারফেস হবে না, এটাতে হবে হচ্ছে। আর এইখানে স্টোরেজ যদি এইখানে টাইপ যদি আপনার হার্ড ডিস্ক ড্রাইভ হয়, এইচডিডি হয়, তাহলে কিন্তু এইখানে একটা জিনিস আপনাকে অ্যাড করে দিতে হবে, যেটা হচ্ছে কি আরপিএম। এখানে আপনাকে আরেকটা লিখে দিতে হবে হচ্ছে আর ই এম। আরপিএম তাহলে কত হবে, 7200। আমাকে এটা লিখতে হবে। এই যে এতটুকু লেখা, এতটুকু লিখলেই আমাদের কি হয়ে যাবে, এই ফান্ডামেন্টালের কাজটা শেষ হয়ে যাবে। আমাদের ফান্ডামেন্টালের কাজ শেষ। এখন আপনারা আমাকে এই ফান্ডামেন্টালের যে অংশটুকু বুঝাইলাম বা বললাম, এখন এতটুকুর মধ্যে সমস্যা আছে কার কার, বা কোনটা বোঝেন নাই আপনারা আমাকে একটু বলেন। বুঝেছি স্যার, সমস্যা নেই। তাহলে আজকে লিখতে পারবেন? হ্যাঁ, চেষ্টা করব। স্যার একটা সমস্যা আছে। হ্যাঁ বলো। স্যার অপটিক্যাল ডিস্ক ড্রাইভের টাইপটা কি হবে? টাইপ হচ্ছে সাটা, সাটা অথবা পাটা। স্যার কিভাবে সাটা বুঝবো এটা অথবা, সাটা না পাটা? এখন এই যে একটু আগে হার্ড ডিস্কে বুঝেছিলাম কি, হার্ড ডিস্কটা বুঝেছিলাম না ইন্টারফেসটা, যে জি জি। যদি হচ্ছে কি হয়, যে যদি ছোট কানেক্টরের গ্যাপ থাকে তাহলে হচ্ছে আমরা কি পাবো, পাটা। ফাটা। আর যদি বড় কানেক্টর থাকে তাহলে হচ্ছে পাটা। এখন আমরা বুঝবো কিভাবে, দেখো হার্ড ডিস্কের পিছনে বা হচ্ছে ওই ড্রাইভের পিছনে যদি এইরকম এই যে নীল রঙের যেটা আছে, এইটা এইরকম কানেক্টরের মতন বড় কানেক্টর থাকে তাহলে হচ্ছে আমরা এটা পাটা ধরবো। আর যদি এখানে যে 4টা গোল দেওয়া আছে দেখেন, এইখানে যে 4টা ছোট ছোট দেওয়া আছে না, এইরকম যদি থাকে হচ্ছে হার্ড ডিস্ক বা ওই অপটিক্যাল ড্রাইভের পিছনে, তাহলে হচ্ছে এটা কি হবে, সাদা। কি এবার বোঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। স্যার আরেকবার একটু। এই যে এইরকম যদি ছোট ছোট থাকে হার্ড ডিস্ক বা তোমার হচ্ছে ওই যে অপটিক্যাল ড্রাইভের পিছনে যদি এইরকম কানেক্টর থাকে, তাহলে আমরা বুঝবো এটা সাটা। এটা টাইপটা হচ্ছে কি সাটা, অথবা ইন্টারফেসটা কি সাটা। আর যদি দেখি যে না এইরকম নাই, আমাদের আছে হচ্ছে এইরকম এই যে নীল রঙেরটার মতন, এইরকম বড় নীল রঙেরই হবে তা কিন্তু না, এরকম বড় হবে, তখন তাহলে আমরা বুঝবো এটা পাটা। পাতা। আচ্ছা, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আর কেউ? তাহলে মাদারবোর্ডটা কি বোঝা গেছে? জি স্যার, জি বুঝতে স্যার, পারছি স্যার। বোঝা গেছে। আচ্ছা, আমি স্যার এই তারপরও আরেকটা ডকুমেন্টটা কি জিনিস আমাদের দেওয়া বলতেছি। হবে, আজকের আমি যে ক্লাসের আপনাদেরকে এই ডকুমেন্টটা? এই ডকুমেন্টটা আমি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার, জি স্যার। এটা কিছুক্ষণের মধ্যেই দিয়ে দিচ্ছি, মানে ক্লাস শেষ করে এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে এটা ওয়ার্ড আকারে দেবো না পিডিএফ করে দেবো সেটা বলেন। এখানে স্যার তো আমাদের কোনো পিডিএফ কাজ নেই স্যার, পাঠাবেন। পিডিএফ করেই দেন আমাদের, আচ্ছা, এটা ইয়ে পিডিএফ করে করতেছে। দিই। তাহলে হচ্ছে সবার মানে ফোনের মধ্যেও ওপেন হবে। আর দেখা যাচ্ছে ওয়ার্ড করে দিলে কি হবে, জি অনেকে স্যার, তো ওখানে আছে। পিসি নাই ফোন, তখন ফির ওপেন হবে না। আর ওপেন হলে ডাউনলোড হলেও দেখা যাচ্ছে যে ওপেন হচ্ছে না, তখন ফির আরেক সমস্যা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি ওই যে কুইজটা যেটা ছিল, কুইজটার টাইম আমি বাড়াই দিছি। আর আপনারা যারা হচ্ছে ওই যে ও সরি ইয়াও দিছি, কিন্তু আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কি বলে ইয়া দিছি, এই
হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদেরকে ইয়া দিছি, এই যে কি এখানে কিন্তু এই যে দুইটা প্রশ্ন দিয়ে দিছি, একটা হচ্ছে রিটেন সাজেশন, আরেকটা হচ্ছে রিটেন সাজেশন এমসিকিউ। জি স্যার। এই এমসিকিউটা আপনারা পড়বেন, কিন্তু আপনাদের জি স্যার। পরীক্ষা হবে এইটার মধ্যে থেকে আগামীকালকে। আর এমসিকিউ থেকে? স্যার হ্যাঁ, কত এই মার্কের এমসিকিউটা থেকে পরীক্ষা? 30 মার্কের পরীক্ষাটা হবে, 30 মার্কের। আর এইখানে এইটা যেটা আছে রিটেন সাজেশন, আমরা এই রিটেন সাজেশনটা আগামী সপ্তাহে, কারণ আজকে কালকে হচ্ছে পরীক্ষাটা নিয়ে, কালকে তো শুক্রবার বন্ধ থাকবে, আবার শনিবার। আচ্ছা, আমি একটু আজকের হাজিরাটা একটু ঠিক করে দেই। হিমেল কুমার রয় আসছে কি? হিমেল, স্যার হিমেল কুমার রয় ওটা বাদ দিয়েন, করবে না, আমাদের ও প্রতিষ্ঠান থেকে বলে দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা। জাহিদ হাসান, জাহিদ আসছে? জাহিদ, জাহিদ হাসান নাই। আকন্দ, জাহিদ আছে স্যার, ক্লাসে আছে জাহিদ জাহিদ। আছে? জি স্যার। আকন্দ, বিকাশ, জি স্যার। চন্দন সরকার নাই। দীপ, দীপ নাই। দুর্জয়, দুর্জয় নাই। ফুয়াদ আছে, কবিতা আছে, লামিম জি স্যার। আছে, সোহান, সোহান, সুজন, স্যার সেতু স্যার। হ্যাঁ, আরে সাজন সেতু, মেহেদি। জি স্যার। জি স্যার। তারপর হচ্ছে মশিয়ার নাই। মামুন, মামুন নাই আজকে। আলো, আলো আছে? জি স্যার। রাফি, তানভীর রাফি, সূর্য, সূর্য, আব্দুর রাজ্জাক, রূপু, শওকত, শারমিন আছে, সুপ্ত, সুপ্ত আছে? নাই। ভুবন স্যার। আছে তো, ইয়েস ভুবন স্যার, আছে, আমি আছি। তোমা আছে। অর্ণব, অর্ণব নাই। আজকে এত কম। আচ্ছা, জাহিদ হাসান, মামুন, শারমিন তিনজনে হাত তুলছে, আছে। স্যার, হ্যাঁ, ওই যে রুবায়েদ ভাই, আসলে উনি লাইন গেছে তো, মানে ওনার কারেন্ট চলে গেছে। ও আচ্ছা আচ্ছা। এই জন্য উনি বলতে পারতেছে না, আমাকে বললো তো। ও রুবায়েত আছে না? জি 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 স্যার। স্যার রুবাইরটাই লামিম স্যার। হ্যাঁ, ওইটা তো আছে আমি স্যার, আমি। বলেই তো দিলাম, হ্যাঁ জি স্যার আছে। আছে, ওইটা দিচ্ছি, ওইটা আমি। আচ্ছা, আমরা পরের টপিকসে যাব, যদি আগে এইখান থেকে আমাকে ক্লিয়ার করেন যে হচ্ছে এটা ঠিক আছে কি
মানে আপনার সমস্যা নাই তো, বোঝা হয়ে গেছে, বুঝতে পারছেন তো নাকি? জি স্যার, বুঝতে স্যার হিমেল চন্দ্র বর্মনের পরিবর্তে এই যে ইকন চন্দ্র বর্মন আছে। হিমেলের বদল কে? ইকন হ্যাঁ আছে কি উপস্থিত? হ্যাঁ, স্যার উপস্থিত আছি। আছে। ও ইকন চন্দ্র না, ইকন চন্দ্র একটু খালি আমাকে, দাঁড়া আমি নামটা এখন চেঞ্জ করে দিই, নাহলে পরবর্তীতে ফির ঝামেলা হয়ে যাবে। তাহলে হচ্ছে হিমেলের বদলে ইকন। ই- ইকন চন্দ্র আচ্ছা উপস্থিত। আচ্ছা ধন্যবাদ। ইকন কি আজকে প্রথম ক্লাসে? হ্যাঁ স্যার, প্রথম আজকে। আচ্ছা ক্লাস বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে ফান্ডামেন্টাল লিখতে পারবা এখন? হ্যাঁ স্যার, পারবো। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে কি ফান্ডামেন্টাল? না স্যার, সমস্যা নাই। আচ্ছা সমস্যা নেই। স্যার তাহলে ওই কোশ্চেনের অ্যান্সার গুলো স্যার ওইভাবেই দিব না, আপনি যেভাবে দেখালেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। স্যার আরেকটা কিন্তু প্রশ্ন এটা, আছে স্যার। স্যার ওই যে হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ, হচ্ছে আমরা যদি এই যে ইয়াগুলো না পাই আছে সিপিইউ এর যে ডিটেলস গুলো না পাই, সেক্ষেত্রে কিবোর্ড কমান্ডের যে শর্ট কমান্ডটা দিছিলেন ওইটা একটু বললে আমি নোট হ্যাঁ করে হ্যাঁ, নিতাম। সেটা হচ্ছে একটা আছে হচ্ছে কন্ট্রোল শিফট ইএসসি, কন্ট্রোল শিফট কন্ট্রোল ইএসসি। শিফট ইএসসি। আর যদি এটাতে না হয় তাহলে হচ্ছে কন্ট্রোল অল্টার ডিলিট। কন্ট্রোল অল্টার ডিলিট। ঠিক আছে, কন্ট্রোল শিফট ইএসসি চাপলে সরাসরি হচ্ছে ডায়লগ বক্স আসবে, আর কন্ট্রোল শিফট আরে কন্ট্রোল অল্টার ডিলিট চাপলে তোমার হচ্ছে ইয়াটা চলে আসবে, এই জি কি বলে হচ্ছে ওই যে টাস্ক ম্যানেজারের ইয়াটা মেনুটা আসবে, ওইখান থেকে আমাকে ওই ডায়লগ বক্সে যাইতে হবে। আচ্ছা আর কারো? আর কারো কোনো কথা? তাহলে শারমিন বুঝতে পারছো কি যে কিভাবে লিখতে হবে? ও আজকে সকালে পাঠাইছিল। জি স্যার, বুঝতে পারছি। মামুনও পাঠাইছিল। জি স্যার, তবে একটু কারেকশন করা লাগবে এগুলো। একটু কারেকশন করা লাগবে। জি স্যার। তোমারটা একটু হয়েছিল কিন্তু তোমার আরেকটু কারেকশন করতে হবে ওইটা। এই এখন যেটা দেখলে এখন ফুললি কারেকশন হয়ে যাবে। জি স্যার, বুঝতে পারছি। এখন আমাদের যে আরেকটা স্যার যেটা আজকের আছে, ক্লাসের রেকর্ডটা করা আছে কি? হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে। আর স্যার গতকালকে হচ্ছে, টেলিগ্রামে একটু দিয়েন তো স্যার। গতকালকেরটা হচ্ছে আসলে এইখান থেকে আমার বাসার এইখানে পিসিটা আরে বিদ্যুতের খুব প্রবলেম করতেছে। তাও কপাল ভালোটা হচ্ছে কি জানো, এই যে তোমাদের ক্লাস শুরু হওয়ার 1 মিনিট আগে বিদ্যুৎটা চলে আসছে। এটা আমি ইয়ারতে করতে দিছি, এই যে কি বলে হচ্ছে রেকর্ডে দিছি, সমস্যা নাই, তোমরা পায়ে যাবে এটা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে পিসি অ্যাসেম্বলিং। পিসি অ্যাসেম্বল আর ডিঅ্যাসেম্বল। দেখেন এখানে ইউনিট অফ কম্পিটেন্সিতে দুই নম্বরে যেটা আছে পারফর্ম পিসি অ্যাসেম্বল। তো আমাদের যদি হচ্ছে সম্পূর্ণ মালামাল বা অ্যাক্সেসরিজ গুলো যদি আলাদা আলাদা ভাবে থাকে তাহলে হচ্ছে আমরা অ্যাসেম্বল করতে পারবো। যেমন আমাদেরকে এর আগে বলা আছে যে হচ্ছে অ্যাসেম্বল করার জন্য। আমি তাহলে অ্যাসেম্বল করবো কিভাবে? অ্যাসেম্বল করবো এইভাবে, যদি আমার, দেখেন আমি এটাতে যাচ্ছি না, এটাতেও যাচ্ছি না, যদি আমার এরকম কি থাকে, আমার প্রসেসর, র্যাম, মাদারবোর্ড, হার্ড ডিস্ক এগুলো যদি সব আলাদা আলাদা ভাবে থাকে তাহলে হচ্ছে আমি কি করব, অ্যাসেম্বল করব। আর যদি আমার এটা আলাদা ভাবে না থাকে, একটা পূর্ণাঙ্গ সিপিইউ আমাকে দেয়, তাহলে আমাকে সবার প্রথমে করতে হবে ডিঅ্যাসেম্বল, তারপর করতে হবে অ্যাসেম্বল। আচ্ছা নিয়মটা কি, আমরা যখন হচ্ছে রিটেন
এক্সাম অ্যাসেসমেন্টটা দেবো, রিটেন অ্যাসেসমেন্টের পরে কিন্তু আমাকে কি করবে, সফটওয়্যার পার্ট অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য বসায় দেবে। সফটওয়্যার পার্টটা কি, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট। ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টটা দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টটা যখনই দিলাম, দেওয়ার পরে আমাকে যখনই 1.5 ঘন্টা হয়ে যাবে অ্যাসেসর বলবে আপনাদের কাজ আমাদেরকে জমা দিয়ে দেন। মানে ওনারা পেন ড্রাইভে করে আপনি যে কাজ যতটুকু করছেন অতটুকু পেন ড্রাইভের মধ্যে সে নিয়ে নেবে। নেওয়ার পরে তারপরে 3 নাম্বার দ্বিতীয় জবের কাজটা দেবে যে আপনারা আপনাদের পিসি গুলান যেটাতে যে কাজ করছেন সেই পিসি গুলান আপনারা এখন কি করবেন, খুলবেন বা মানে ডিঅ্যাসেম্বল করবেন। তাহলে ডিঅ্যাসেম্বল করা কি, আমাদের যে মালামাল গুলান যেগুলো আছে এই মালামাল গুলানকে কি করতে হবে, একটা সিপিইউ থেকে আলাদা করতে হবে, খুলতে হবে। এখন এটা সবার প্রথমে একটা কি আছে, যে একটা আছে কি আছে আমাদের কেচিং আছে। কেচিং এর ভিতরেই তো মাদারবোর্ড থাকবে, তার মধ্যে হচ্ছে পাওয়ার সাপ্লাই থাকবে, মাদারবোর্ডের সঙ্গে প্রসেসর থাকবে, র্যাম থাকবে, এই তারপরে এই সাইডে বা নিচে আমাদের হার্ড ডিস্ক বা এসএসডি, এনভিএমই, M.2 এটার মধ্যে থাকবে। এটা সবগুলোকে আলাদা করতে হবে। সবগুলোকে আলাদা করতে গেলে আমাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে কি, দেখেন এই যে মাদারবোর্ডটা যেটা আছে না, মাদারবোর্ডের থেকে আগে মাদারবোর্ডের থেকে পাওয়ার সাপ্লাই সকল সংযোগ বিচ্ছিন্ন। তাহলে সংযোগগুলোর কিন্তু 3টা সংযোগ থাকে ম্যাক্সিমাম সময়। একটা হচ্ছে এই যে 24 পিন এটিএক্স, আর এই সিপিইউ সকেট বা স্লটের পাশে দেখবেন একটা 4 পিন এটিএক্স আছে, এই যে এরকম 4 পিন এটিএক্স। কোন মাদারবোর্ডে 8 পিন আছে, তবে এটা কাজ করে হচ্ছে 4 পিন। এটা কাজ করে হচ্ছে কিসের ক্ষেত্রে, এটা গ্রাফিক্সের কাজ করে। দেখা যাচ্ছে আমরা হচ্ছে 24 পিন দিছি, পিসি অন হয়েছে, কিন্তু কম্পিউটারে কোনো কিছু দেখা যাচ্ছে না। এটা দায়ী হচ্ছে ম্যাক্সিমাম সময় এই 4 পিন। যদি 4 পিন আমরা না ব্যবহার করি পরে, তাহলে হচ্ছে আমাকে ডিসপ্লেতে দেখাবে না। পিসি অন হবে কিন্তু ডিসপ্লেতে আমরা কোনো কিছু দেখতে পারবো না। তাই এই জন্য হচ্ছে তাহলে 3টা তার কি কি দেখেন, পাওয়ার সাপ্লাই থেকে আসবে হচ্ছে এটিএক্স 24 পিন, এটিএক্স 4 পিন, এই দুইটাকে খুলে ফেলবো। তাহলে আমার কম্পিউটার সংযোগ শেষ। এরপরে ফ্রন্ট প্যানেল যেটা ছিল, ফ্রন্ট প্যানেলের এই হচ্ছে পাওয়ার, রিসেট, এলইডি, এটার সংযোগটা। এরপরে হচ্ছে মাদারবোর্ডের সঙ্গে যে ইউএসবি আর হচ্ছে অডিও কানেক্টর ছিল সেটা খুলে ফেলা। আর এরপরে এই সাটা কানেক্টরের সাথে আমার হার্ড ডিস্ক যে লাগা ছিল সেই হার্ড ডিস্কটাকে খুলে ফেলা। এই যে সবগুলো তার, এই কয়েকটা তার খুললেই আমার একটা পিসির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এখন আমরা কি করব, এই পিসির মধ্যে যে হচ্ছে সিপিইউ সকেটের মধ্যে যে উপরে যে কুলার থাকে, এই কুলারটা আমরা কি করব, মানে এই কুলারটাকে আগে খুলবো না। এই কুলারটা কোনোভাবেই আগে খুলবো না। আমরা আগে কি করব, এই সংযোগটা শেষ করার পরে এখানে যে আমাদের স্ক্রু গুলান থাকবে মাদারবোর্ডের, সেই স্ক্রু গুলান আমরা খুলে ফেলবো। নাট গুলান খুলে ফেলে বা স্ক্রু গুলানকে খুলে আমরা আগে এইখানকার এই যে পাওয়ার এই যে কুলারটা ধরে বা যেভাবে হোক ধরে আমরা আগে মাদারবোর্ডটা বের করব। মাদারবোর্ড বের করার পরে তারপরে যদি আমাদেরকে বলে যে না পাওয়ার সাপ্লাই বের করতে হবে, তাহলে পাওয়ার সাপ্লাইও আমরা বের করবো। পাওয়ার সাপ্লাইয়ের কেসিং এর পিছনে 4টা নাট থাকবে, সেই 4টা নাট খুলে দিলেই আমার কেচিং থেকে পাওয়ার সাপ্লাই আলাদা হয়ে যাবে। এখন মূল জিনিস হচ্ছে এগুলো তো আলাদা, আমার মাদারবোর্ড নিয়ে কাজ। এখন মাদারবোর্ডের মধ্যে এইখানে যে র্যাম স্লট আছে, এই র্যাম স্লটের মধ্যে এই সাদা যে অংশ আছে, এই সাদা অংশটা দুই পাশে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে ঠাসা মারলে কি হবে, র্যামটা উপরে উঠে আসবে। এই যে এইটা, এই সাদা অংশ আর এই সাদা অংশ 2টা আঙ্গুল দিয়ে দুই পাশে নিচ দিয়ে একটু চাপ দিলে কি হবে, র্যামটা উঠে আসবে, মানে র্যাম খুলে যাবে। তাহলে র্যাম খুললো। তারপর হচ্ছে এরপরে প্রসেসর। প্রসেসরের জন্য আগে কুলারটাকে খুলে ফেলতে হবে। এখানে এই চারপাশে 4টা নাট থাকবে, নাট থাকলে সিপিইউ কুলারটাকে খুলে ফেলার পরে এই যে কুলারের সামনে যে জের মতন একটা অংশ আছে, এইটাকে নিচ পাশে ডাবায় ধরলে এ কি করবে, এই স্লটের এই পিন থেকে খুলে যাবে। যখনই খুলে যাবে এই স্লটের এই স্লটটার ঢাকনাটা খুলে যাবে, তখন আমরা হচ্ছে এখান থেকে প্রসেসরটাকে খুলতে পারবো। তবে ম্যাক্সিমাম সময় প্রসেসর খুলতে হয় না। তারপর আমরা আর কি খুলবো, তাহলে প্রসেসর খুললাম, র্যাম খুললাম। এখন খোলার পরে কিন্তু আর তেমন কিচ্ছু নেই। এখন আপনাকে আজকে আমি যেটা লেখাইলাম একটু আগে, সেই লেখাটা আপনাকে এখন লিখতে হবে, যে প্রসেসরের কি আছে, র্যামের কি আছে, মাদারবোর্ডের কি আছে, স্টোরেজ কি আছে। এগুলো খোলার পরে এখন আপনি অ্যাসেসরকে দেখাই দিলেন যে এই যে আমার স্যার ডিঅ্যাসেম্বল হয়ে গেছে। এখন উনি বলবেন যে ঠিক আছে, আপনি আবার অ্যাসেম্বল শুরু করেন। এখন আপনি অ্যাসেম্বল শুরু করার জন্য কি করবেন, ওই যে পাওয়ার সাপ্লাইটা খুলছেন মাদারবোর্ডের পরে, এখন পাওয়ার সাপ্লাই লাগাইতে হবে মাদারবোর্ডের আগে। আগে পাওয়ার সাপ্লাইটা লাগাবেন, তারপরে মাদারবোর্ডের
মাদারবোর্ডটা নিয়ে মাদারবোর্ডের হচ্ছে সিপিইউ এর মধ্যে কুলারটাকে আগে লাগাই নেবেন। তাহলে কুলার লাগানো হয়ে গেছে, আর এই পাশে কেসিং এর মধ্যে পাওয়ার সাপ্লাই লাগানো হয়ে গেছে। এখন মাদারবোর্ডটাকে ধরে কেচিং এর মধ্যে বসাই দেবেন, দিয়ে স্ক্রু যতগুলো ছিল সবগুলো স্ক্রু লাগাই নেবেন। লাগাই নেওয়ার পরে এইখানে র্যামটার স্লট দেখে র্যামের ঘাটটা এখানে দেখেন ঘাট দেওয়া আছে, এই ঘাটটাকে যদি আমরা হচ্ছে এই ঘাটটা দেখে যদি আমরা র্যামটাকে বসাই তাহলে হচ্ছে সঠিকভাবে বসবে। দেখা যাচ্ছে ঘাটের সঙ্গে যদি র্যামের ঘাট না মিলে তাহলে হচ্ছে র্যামটা ভেঙে যাবে বা র্যাম স্লটটা ভেঙে যাবে, তখন কাজ হবে না। তাই এটাকে দেখে আমরা হচ্ছে কি করব, র্যামের দুই পাশে দুইটা ছোট করে বা আঙ্গুল দিয়ে চাপ দেব, তাহলে এখানে বসে যাবে। এখানে বসে গেলে আমাদের র্যাম লাগা হয়ে যাবে। এরপরে আমরা প্রসেসর লাগাইছি, র্যাম লাগাইছি, এখন আমাকে কি করতে হবে, এই যে ATX 24 পিন খুলে দিছিলাম সেই ATX 24 পিন লাগাই দেবো এখানে, এখানে 4 পিন লাগাই দেবো, দুইটা লাগাইলাম। এরপরে হচ্ছে এইখানে যে ফ্রন্ট প্যানেলটা যেটা ছিল এখানে পাওয়ার, রিসেট, তারপর হচ্ছে পাওয়ার এলইডি, আর হচ্ছে পাওয়ার এলইডির পাশে হচ্ছে হার্ড ডিস্ক এলইডি। আচ্ছা, এইখানে একটা জিনিস মাথায় নেন, আমি আপনাদেরকে এইখানে একটা জিনিস দেখাই দিই, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। শেপ নেবেন, শেপ নেওয়ার পরে আমি একটু এটা কিন্তু সব সময় কি হবে না, সব জায়গায় আপনার কালার করে দেওয়া থাকবে না ফ্রন্ট প্যানেলটা। তাই এই ফ্রন্ট প্যানেলের আমি একটু একটা ডেমো দেখাবো আর কি। একটা সিলেক্ট, দেখেন আপনারা সব সময় একটা ওই ফ্রন্ট প্যানেলের যে পিন থাকবে সেই পিন গুলো পাবেন এরকম 9টা পিন, এরকম 9টা পিন। এই 9টা পিনের মধ্যে এই পিনটা কোনো কাজের না, কিন্তু এটা 9টা পিন থাকবে। তাহলে আপনার লাগবে হচ্ছে মোট 4টা পিন। এই যে প্রথমে যে দুইটা, এই 5টা যেদিকে আছে সেই দিকে না, যেদিকে 4টা আছে সেই 4টার প্রথম যে দুইটা আছে এই দুইটা হচ্ছে পাওয়ারের জন্য ব্যবহার করা হয়, এই দুইটা পাওয়ারের জন্য ব্যবহার করা হয়। তার মানে এইটা আর এইটা, এই দুইটাকে যদি আমরা ধরি, এই দুইটা হচ্ছে পাওয়ারের জন্য। সামনে যে সিপিইউ এর যে পাওয়ার আছে সেই পাওয়ার বাটন যদি আমরা ব্যবহার করতে চাই, পাওয়ার বাটনের যে তার, এই তার দুইটা কি করতে হবে, এই দুইটাতে এসে সংযোগ দিতে হবে। তাহলে এই দুইটা হচ্ছে পাওয়ারের জন্য। পাওয়ারের পাশে যেটা থাকবে, পাওয়ারের পিছনটা আর কি, পাওয়ারের পিছন, পাওয়ারের পিছনেই হচ্ছে রিসেট। পাওয়ারের পিছনেই কি থাকবে, রিসেট থাকবে, মানে রিসেট মানে রিস্টার্ট। এটা পাওয়ার বাটন, এটা হচ্ছে রিস্টার্ট বাটন। পাওয়ার বাটন, এটা রিস্টার্ট বাটন। রিস্টার্টের পাশে যে দুইটা আছে, রিস্টার্টের পাশে থাকবে হচ্ছে এই দুইটা থাকবে হচ্ছে কি, হার্ড ডিস্ক এলইডি। ওই যে সবুজ যে কালারটা জ্বলে, লাল আর সবুজে কালার লাইটটা জ্বলে, সেই সবুজ লাইটটা হচ্ছে হার্ড ডিস্ক কাজ করে কিনা বা হার্ড ডিস্কটা কাজ করতেছে কিনা এইটার জন্য, সিগন্যাল বাতি হচ্ছে হার্ড ডিস্কের জন্য। এই জন্য এই দুইটা হচ্ছে হার্ড ডিস্ক এলইডি, এইচডিডি এলইডি। তাহলে হার্ড ডিস্ক এলইডির জন্য হচ্ছে এই দুইটা। এখন হার্ড ডিস্ক এলইডির সামনে কি এখনো দুইটা ফাঁকা আছে না, এই দুইটার মধ্যে আমার বসবে হচ্ছে পাওয়ার এলইডি, মানে পাওয়ারের জন্য যে লাইটটা জ্বলে সেই লাইটের জন্য হচ্ছে পাওয়ার এলইডি হচ্ছে এটা। তবে মাঝখানের ভিতরের অংশ থাকবে হচ্ছে মাইনাস, আর এইটা থাকবে হচ্ছে প্লাস। এই অংশটা থাকবে মাইনাস আর এটা থাকবে প্লাস। এইটা হচ্ছে আমার এফ প্যানেলের, এই সম্পূর্ণটাই হচ্ছে আমার এখান থেকে এফ প্যানেল, এই এতটুকু হচ্ছে এফ প্যানেল। বুঝতে পারছেন না বোঝেন নাই? বুঝতে পারছি স্যার।
আমাদের এইখানে যেটা আছে এই যে চারটা চারটা আটটা, এখানে একটা 9টা পিন থাকবে। 5টা পিন যেদিকে, তার উল্টা পাশে প্রথম যে দুইটা, সেই দুইটাকে বলা হচ্ছে পাওয়ার। পাওয়ারের পিছনে যে দুইটা থাকে সেই দুইটাকে বলা হচ্ছে রিস্টার্ট। রিস্টার্টের পাশে যেটা থাকে সেটা হচ্ছে হার্ড ডিস্ক এলইডি। হার্ড ডিস্ক এলইডির সামনে যেটা থাকবে সেটা হচ্ছে পাওয়ার এলইডি। পাওয়ার এলইডির ভিতরেরটা থাকবে হচ্ছে মাইনাস, আর সামনেরটা থাকবে হচ্ছে বা বাহিরেরটা থাকবে হচ্ছে প্লাস। এইটা হচ্ছে সেম এইখানে যে আমাদের মাদারবোর্ডটা আছে সেই মাদারবোর্ডের মধ্যে এইখানে। এই মাদারবোর্ডের মধ্যে এখানে আছে। এই প্রথমে যে দুইটা আছে সেই দুইটা হচ্ছে পাওয়ার, আরে সরি, এই যে এই প্রথমে দুইটা যেটা আছে এখানে এই লাইনে আছে 5টা পিন, আর এই লাইনে আছে হচ্ছে 4টা পিন। তাহলে 4টা পিন থাকলে প্রথম যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার। পাওয়ারের পিছনে হচ্ছে রিসেট। রিসেটের পিছনে রিস্টার্ট। রিস্টার্টের পাশে হচ্ছে হার্ড ডিস্ক এলইডি। হার্ড ডিস্ক এলইডির পাশে হচ্ছে থাকবে হার্ড ডিস্ক এলইডির পাশে থাকবে হচ্ছে পাওয়ার এলইডি। এইরকম করে আমাকে এই ফ্রন্ট প্যানেলটাকে ইয়ে করতে হবে। ফ্রন্ট প্যানেলের পরে আমাদেরকে আবার হচ্ছে এইখানে যে আমাদের হার্ড ডিস্ক আর কি ইউএসবির জন্য লাগবে ইউএসবির, আর হচ্ছে লাগবে হচ্ছে অডিও। ইউএসবি আর অডিও, এই দুইটা পোর্ট আমাদেরকে ব্যবহার করতে হবে। এই এতটুকু খালি সংযোগ দেওয়া শেষ করে আমরা আমাদের কাজটা শেষ করব। আমরা আমাদের যে কাজটা আছে এই কাজটা আমাদের শেষ করবো। তার মানে আমার পিসি অ্যাসেম্বল হয়ে গেল। তাহলে আমরা পিসি অ্যাসেম্বলও করতে পারবো, পিসি ডিঅ্যাসেম্বলও করতে পারবো। তবে এইটার মধ্যে থেকে আমি আপনাদেরকে একটা জিনিসই বলি, সেটা হচ্ছে কি যে পিসি অ্যাসেম্বল বা ডিঅ্যাসেম্বলের জন্য আমি মোটামুটি ভাবে আমার সেরকম ইয়ে না, ওইটা আমার স্টুডেন্টরা হচ্ছে টিডিসিতে থাকাকালীন সময়ে ইয়ে করছিল, কি বলে হচ্ছে প্রিন্ট, আরে এই দেখাই এখানে। এইখানে দেখেন ইউটিউব স্টুডিও, এইখানে দেখেন এখানে প্রশ্ন অনুযায়ী যে পিসি ডিঅ্যাসেম্বল বা অ্যাসেম্বল করবো কিভাবে, সেই অনুযায়ী কিন্তু এখানে দেয়া আছে। এটা হচ্ছে আমাদের এখানে এই যে পিসি এক এক করে অনুযায়ী, সেই অনুযায়ী আমরা কিভাবে করবো না করবো সম্পূর্ণ পিসি এখানে দেয়া আছে। এই যে পিসিটাকে খুললাম, পিসিটাকে এই পিসির ঢাকনাটাকে খোলার পরে এই যে এইখানে যেটা আছে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এইটা হচ্ছে আমাদের ওই অপটিক্যাল ড্রাইভ। অপটিক্যাল ড্রাইভ মানে সিডি ডিভিডি রাইটার যেটা, এটা এখানে হচ্ছে যে এটা হচ্ছে কুলার, এটা হচ্ছে মাদারবোর্ড, এগুলো সবগুলো এইখানে সম্পূর্ণটা আসলে দেখতে পারবেন যে হচ্ছে কিভাবে একের পর এক যে কাজটা করা হয়েছে, যে আমাকে প্রথমে কোনটা কাজটা করতে হয়েছে, তারপরে কোন কাজ মাদারবোর্ডটাকে আগে খুলবো। তবে হ্যাঁ, মাদারবোর্ড খোলার সময় করতে হয়েছে। আমাকে কি করতে হবে, পাওয়ার সাপ্লাইয়ের যত সংযোগ আছে এটা তো হচ্ছে আমাদের মানে এখানে প্র্যাকটিক্যালটা, এই প্র্যাকটিক্যালটা দেখবেন, দেখার পরে বাকি যদি আমরা কখনো সময় পাই তাহলে তো আমরা হচ্ছে ফিজিক্যালি করবোই, না হলেও এখান থেকে একটা হচ্ছে আপনাকে ধারণা নিতে হবে। এটিএক্স 4 পিনের মধ্যে কি আছে, একটা লক আছে, যে লকটাকে কি করব আমরা একটু প্রেস কি কথা কি বুঝতে পারছেন? হ্যালো, আর এমিটেক্স জি যদি স্যার, টান দেই তাহলে কি বুঝতে হবে, পারছি। সব সিরিয়াস আসবে কিন্তু লক খুলবে না। আর আমি আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আজকে যে লিঙ্কটা দিছি এটিএক্স 24 সেম একই ভাবে আমাদের আজকে যে হচ্ছে গুগল মিটের যে লিঙ্ক দিছি, এই লিঙ্কটাই কিন্তু আগামীকালকেও এই লিঙ্কেই চলবে। তারের মধ্যে তারের গুচ্ছতে ধরে এই তর্জনী আঙ্গুলটাকে হচ্ছে দিয়ে কি করব, লকটাকে একটু প্রেস করে ধরবো। এই একটাই লিঙ্ক এখন প্রতিদিন চলবে, মানে এই কয়দিন তো আলাদা আলাদা লিঙ্ক দিলাম, এই কয়দিন এই মানে এই মাসে এই লিঙ্কটাই চলতেছে। এই যে এইটা যেটা দেখাচ্ছি দেখেন, এই আমরা হচ্ছে আমি আপনাদেরকে দেখেন, আমার কি ভিডিওটা কি দেখা যাচ্ছে? জি স্যার, ভিডিও দেখতে পাচ্ছি ভাই। স্যার হচ্ছে ভিডিও লিংকটা আমাদের একটু ইয়াতে দিয়ে না, এই যে আমরা দেখো, পরবর্তীতে এই যে দেখতে পাবো। এইখানে দেখো, একটু খালি খেয়াল করো, এই যে এইখান থেকে যে একটা খোলা হচ্ছে, এটা হচ্ছে এইটাকে বলা হচ্ছে 24 পিন, ATX 24 পিন। এটাকে খুলে আলাদা, বেশি একটা তার যে ব্যবহার করা বা হচ্ছে খুব কানেকশন বেশি তা কিন্তু না। ATX 24 পিনের পরে এই যে সিপিইউটা যেটা আছে মানে কুলার যেটা আছে, কুলারের সঙ্গে কিন্তু একটা 4 পিনও আছে। এরপরে আমরা হচ্ছে কি করলাম, ফ্রন্ট প্যানেলের সঙ্গে যে সংযোগটা আছে, তা আমি এটা কিন্তু একটা ইয়ে দিয়ে দিছি, আমি তারপর আমি লিংকটা দিয়ে দেবো ওখানে।
ঠিক আছে, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি এই যে ইয়ার মধ্যে, তোমাদের গ্রুপের মধ্যে। আর আরেকটা জিনিস, গ্রুপে যেটা দিয়েছি সেটা কিন্তু আগে প্রশ্নটা কিন্তু পড়বেন ভালোভাবে, প্রশ্নটা পড়বেন, কারণ আগামীকালকে কিন্তু হচ্ছে ইয়ে আছে, অ্যাসেসমেন্ট হবে আপনাদের, মানে পরীক্ষা হবে। সে পরীক্ষাতে কিন্তু যে কয়জন আপনারা উপস্থিত নিয়মিত থাকতেছেন তারা যেন সবাই খুব ভালো করেন, এবং পরবর্তীতে যে আমাদের যে ইয়েটা থাকবে, যে হচ্ছে কি এই অ্যাসেসমেন্ট নিয়ে পাশ করানোর ব্যাপারটা, সেটার জন্য হচ্ছে আমরা সবাইকে সুন্দরভাবে পাশ করাইতে পারি, মানে যারা অন্তত ক্লাস করতেছে। আচ্ছা, আরেকটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে কি আমার ক্লাসটা কি তোমরা বুঝতে পারো, না শুধু এমনি আমার মন রক্ষার জন্য বলতেছো? না স্যার, বুঝতে পারি। আরেকটা জিনিস, বোঝার তোমরা যদি বুঝতে না পারো আমাকে বলো, কথা বলবো আমার সঙ্গে, যে হচ্ছে না স্যার আমরা বুঝতেছি না, বা এই কথাটা বুঝি নাই, বা এই বিষয়টা বুঝতে পারি নাই। আরো যেহেতু মনে করো হচ্ছে অনলাইনে হচ্ছে, অনেক সময় কথা ব্রেক হইতে পারে, যে কথাটা বলতে যাচ্ছিলাম ব্রেক হয়ে দেখা যাচ্ছে ওই কথাটুকু না শুনে পরের টুকু শুনছো, এরকমও হইতে পারে। এই জন্য হচ্ছে কি আমার সঙ্গে কথা বলতে হবে যে স্যার আমি এটা বুঝতে পারিনি, বা এটা এরকম হলো, বা আমি বুঝতেছি না, এই কথাগুলো আমার সঙ্গে বলতে হবে। তাহলে পিসি অ্যাসেম্বল আর ডিঅ্যাসেম্বল, আমার মনে হয় যে হচ্ছে আজকে ওই ভিডিওটা দেখার পরেও পিসি অ্যাসেম্বল এবং ডিঅ্যাসেম্বলটা সহ আপনাদের এই যে ইয়েটা আছে আমাদের, কি বলে এটা হচ্ছে যে ফান্ডামেন্টালটা, এই ফান্ডামেন্টালটা আপনারা হচ্ছে করতে পারবেন। আপনাদের সবাই কি পারবেন না? জি হ্যাঁ স্যার, স্যার, পারবো। পারবো। গুড। আর এই পাশে আমাদের তো এটা প্র্যাকটিক্যাল তো এগুলো হচ্ছেই হোক, আর সঙ্গে আরেকটা হচ্ছে এই পড়াটা আপনারা ক্লিয়ার করেন, আপনাদের যে কাজটা দেওয়া হচ্ছে এটা খালি ক্লিয়ার করেন, দেখবেন আপনারা একবারই পাস করবেন। অ্যাসেসমেন্টে একবারই, আইটি সাপোর্টে কিন্তু খুব কম লোক পাস কি করে, কম্পিটেন্ট হয়। কিন্তু যে কাজ, এই কাজ কিন্তু মানে কোনো সেরকম কোনো কাজই না, খুব সহজ কাজ, যার কারণে আপনারা খুব নিমেষেই এটা করতে পারবেন, পার করতে পারবেন। শুধুমাত্র একটি কাজ করতে হবে, যে কি আমাদেরকে ধৈর্য সহকারে যে কাজগুলো দিচ্ছি সেই কাজগুলো সঠিক সময় করা এবং ধৈর্য সহকারে ক্লাসটা করা। এখন দেখেন 4 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা যদি আমি আপনার সঙ্গে বগর বগর লেকচার দেই, আপনারা অনলাইনে আপনাদেরকে এত ভালো লাগবে না। একটা বিরক্তি চলে আসবে। কিন্তু তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয়, আপনারা হচ্ছে আমাকে নক করবেন, হোয়াটসঅ্যাপে নক করবেন, তারপর হচ্ছে টেলিগ্রামে নক করবেন, কোনো সমস্যা নেই। তাহলে আজকে কি ইয়াগুলান সবগুলান বোঝা গেছে তো? আজকে প্র্যাকটিক্যাল দেখছেন, তারপর হচ্ছে ফান্ডামেন্টালের কাজ দেখছেন। তাহলে আমাদের থেকে কি সিএস থেকে আমরা 2টা ইউনিটের কাজ করলাম, একটা হচ্ছে কি আমাদের ফান্ডামেন্টালটা, ইনফ্যাক্ট আইটি সাপোর্ট সার্ভিস ফান্ডামেন্টাল, আরেকটা হচ্ছে কি আমাদের এই পিসি অ্যাসেম্বলিং, এই 2টা। এখন দেখেন শুধু পিসি অ্যাসেম্বলিং, পারফর্ম পিসি অ্যাসেম্বলিং এর জন্য কিন্তু 70 আওয়ার্স। আসলে পিসি অ্যাসেম্বলিং বা হচ্ছে ডিঅ্যাসেম্বলিং এর জন্য 70 আওয়ার্স এর দরকার হয় না, 7 আওয়ার্স হলেই আমি মনে করি একজন পারফেক্ট ভাবে পিসি, একটা যে কোনো পিসি খোলা এবং লেখা করতে সক্ষম হয়। এখন পিসি খোলা এবং লাগার জন্য আমাদের যে টুলস গুলোর দরকার, তার মধ্যে আমি তো বলে দিছিলাম যে হচ্ছে কি আমাদেরকে কয়েকটা জিনিস করতে হবে। ডিঅ্যাসেম্বল পিসি কম্পোনেন্ট বা অ্যাসেম্বল পিসি কম্পোনেন্ট, এই যে প্রিপেয়ার ফর অ্যাসেম্বলিং করার জন্য আমাদেরকে কি কি করতে হবে, পিপিই আর হচ্ছে টুলস অ্যান্ড ইকুইপমেন্টের দরকার। তাহলে আমাদেরকে যে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলোর বোর্ড এবং আন্ডারলাইন করা থাকবে, আমি গত ক্লাসে বলে দিছিলাম। তাহলে আমার এখানে প্রিপেয়ারে অ্যাসেম্বল করার জন্য আমার কি লাগবে, পিআরপিপি, আর এই পিপিই, আরেকটা হচ্ছে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। এখন পিপিই তো আমরা হচ্ছে আমাদের যে সেফটির জন্য যেগুলো ব্যবহার করা, ওই হচ্ছে কি একটা মাস্ক,
তারপর হচ্ছে হ্যান্ড গ্লোভস, তারপর হচ্ছে ব্লু কাট লেন্স বা চশমা, গোগলস, তারপর হচ্ছে অ্যাফ্রন। তা আসলে হচ্ছে পিপিতে তো আমরা হচ্ছে ওই রকম ভাবে যদি আহ নেই কি গ্লোভস ব্যবহার করে কম্পিউটারে কাজ করি, তাহলে কিন্তু গ্লোভস ব্যবহার করে কম্পিউটারে কাজ করতে পারবো না। হ্যাঁ, তবে হ্যাঁ, আমাদের জন্য সুরক্ষার জন্য অবশ্যই আহ, কি খেয়াল রাখতে হবে, যেমন হচ্ছে সিলিকন ম্যাট ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে অতি বেগুনি রশ্মি যেন আমাদের চোখে ক্ষতি করতে না পারে, এই জন্য ব্লু কাট চশমা ব্যবহার করতে হবে। তারপর সিপিইউ এর ভিতরে দেখার জন্য যে স্টিকিং লাইট যেটা আছে, সেই লাইট ব্যবহার করতে হবে, যেন আমরা লাইটের মাধ্যমে কি করতে পারি, সম্পূর্ণ পিসিটাকে দেখে সুন্দরভাবে খুলতে পারি। এটা হচ্ছে এই যে সতর্কতাগুলান, এই সতর্কতাগুলান হচ্ছে আমার পিপির মধ্যে। আর টুলস এর মধ্যে কি কি, যে আমার তাহলে টুলস গুলান কি কি পড়তেছে, এইটা একটা। দ্বিতীয়ত হচ্ছে ডিঅ্যাসেম্বল থেকে অ্যাসেম্বল হার্ডওয়্যার কম্পোনেন্ট। তাহলে ডিঅ্যাসেম্বল হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে কম্পোনেন্ট গুলান কি কি, এরপরে অ্যাসেম্বল কি হার্ডওয়্যার কম্পোনেন্ট, তারপর হচ্ছে মডিফাই বায়োস সেটিং। বায়োস সেটিংটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মডিফাই বায়োস সেটিং। তাহলে আমাদের এইখানকার মধ্যে অ্যাসেম্বল হার্ডওয়্যার বা হচ্ছে ডিঅ্যাসেম্বল হার্ডওয়্যার, এগুলো যেগুলো আছে সবগুলোকে আমরা পাবো কোথায়, রেঞ্জ অফ ভেরিয়েবল। আমি গতকালকে বলছিলাম রেঞ্জ অফ ভেরিয়েবল। তাহলে রেঞ্জ অফ ভেরিয়েবলটা কি, রেঞ্জ হচ্ছে এই ভেরিয়েবল হচ্ছে কি, ওই যে আমি বললাম পিপিই। তাহলে পিপিটা আমার কি কি লাগতেছে, তাহলে রেঞ্জ গুলো কি কি, পিপিটা হচ্ছে আমার ভেরিয়েবল, আর রেঞ্জ হচ্ছে আমি কোন জিনিসগুলো ব্যবহার করতেছি। তাহলে পিপিই ব্যবহার করবো কি, অ্যাফ্রন, তারপর হচ্ছে হ্যান্ড গ্লোভস, রাবার শু, অ্যান্টিস্টেটিক ম্যাট, অ্যান্টিস্টেটিক ওয়েস্ট ব্যান্ড। এইটা ওয়েস্ট ব্যান্ডটা কি, এটা হাতের মধ্যে একটা লাইটিং সিস্টেম, হাতের মধ্যে একটা ব্যান্ড পরা হয়, যে ব্যান্ডের সঙ্গে একটা বাল্ব ব্যবহার করা হয়, যে বাল্বটা হচ্ছে কি আমাদের হার্ডওয়্যার মানে মাদারবোর্ডের সঙ্গে যে সংযোগ গুলো আছে বা ছোট ছোট যন্ত্রাংশ গুলো আছে, এগুলোকে দেখতে সহযোগিতা করে। এরপরে আছে হচ্ছে টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। তাহলে টুলস অ্যান্ড ইকুইপমেন্টটা এই যে আমাদের এখানে কি ছিল, টুলস অ্যান্ড ইকুইপমেন্ট। তাহলে কি, এটা অ্যাসেম্বল করার জন্য টুলস এন্ড ইকুইপমেন্ট। টুলস এন্ড ইকুইপমেন্টের জন্য আমাদেরকে কি লাগবে, টুলস এন্ড ইকুইপমেন্টের জন্য পিসি অ্যাসেম্বলিং টুলস বক্স, পিসি অ্যাসেম্বলিং টুল বক্স। এখন এইখানকার মধ্যে প্লেয়ার্স থাকতে পারে, তারপর হচ্ছে ক্রস স্ক্রুড্রাইভার, তারপর হচ্ছে স্টার স্ক্রুড্রাইভার, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, তারপর হচ্ছে অ্যাভোমিটার, এরকম অনেক কিছু পিসি অ্যাসেম্বলিং টুলস। তারপর হচ্ছে ইএসডি টুলস, অ্যাভোমিটার, পাওয়ার এক্সটেনশন কর্ড বা মাল্টিপল পাওয়ার সকেট, তারপর হচ্ছে ব্লোয়ার, আর হচ্ছে হ্যান্ড ব্রাশ। একটা হ্যান্ড ব্রাশ লাগবে, ব্লোয়ার লাগবে ধুলাবালি গুলানকে ঝাড়ার জন্য, পাওয়ার এক্সটেনশন কেবল মানে পাওয়ার কর্ড, আমরা যে হচ্ছে পাওয়ার দেবো যে তারটা দিয়ে, সে তার লাগবে, আর হচ্ছে একটা সকেট লাগবে বা হচ্ছে মাল্টি আরে কি বলে হচ্ছে ওই যে মাল্টিপ্লাগ লাগবে আর কি, যেটা আমরা মাল্টিপ্লাগ বলি, সেই মাল্টিপ্লে পাওয়ার সকেট, ওইটা হচ্ছে মাল্টিপ্লাগ লাগবে। এরপর হচ্ছে অ্যাভোমিটার, এম্পিয়ার ভোল্ট ওহম মাপার জন্য একটা মিটার আছে, এম্পিয়ার ভোল্ট মিটার। এটা কিন্তু প্রশ্নে আসে, আপনারা একটু মাথায় রাখবেন। এভিও, এটার পূর্ণরূপ বা হচ্ছে এটা সম্পর্কে জানতে চাই, তখন আপনারা লিখে দিবেন কি, এভিও, এম্পিয়ার ভোল্ট ওহম মাপার যন্ত্রকে বলা হয় অ্যাভোমিটার। এভিও তার মানে এম্পিয়ার ভোল্ট ওহম, এম্পিয়ার ভোল্ট ওহম। এটা গেল টুলস অফ ইকুইপমেন্ট। এরপরে দেখেন আছে কি হচ্ছে আবার কম্পোনেন্ট, ডিঅ্যাসেম্বল হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে কি কি আছে, ডিঅ্যাসেম্বল হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে আছে দেখেন কি কি আমরা কম্পোনেন্ট গুলো কাজ করব। একটা হচ্ছে কি মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, সিমোস ব্যাটারি। ওই যে আমি একটু আগে বলছিলাম যেটা মাদারবোর্ড ব্যাটারি বলছিল, সেখানে সিমোস ব্যাটারি, তাহলে সিমোস ব্যাটারি, গ্রাফিক্স কার্ড। তারপর হচ্ছে স্টোরেজ ডিভাইস, দেখেন স্টোরেজ ডিভাইসটা কি কি, আইডি, সাটা, পাটা, এসএসডি, M.2, NVMe। এটা হচ্ছে কি আমাদের স্টোরেজ ডিভাইস। এরপরে আছে দেখেন সাউন্ড কার্ড, এরপরে আছে সাউন্ড কার্ড। এই সাউন্ড কার্ড গুলো আমরা কোথায় ব্যবহার করি, একটু আগে মাদারবোর্ডে যেটা দেখালাম PCIe অথবা PCI এক্সপ্রেস। তারপর হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এখন নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আমাদের বিভিন্ন ধরনের মডেম হতে পারে বা হচ্ছে অন্য কোনো কি ডিভাইস হতে পারে। ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল মডেম, ইন্টারনাল এবং এক্সটার্নাল মডেম কি, এই যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যেটা, এটা আমরা হচ্ছে কি মাদারবোর্ডের মধ্যে অনেক সময় কি হয়, মাদারবোর্ডের মধ্যে সংযোগ করাই থাকে হচ্ছে মডেমের বা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করার জন্য মডেম, আর হচ্ছে আমাদের আলাদাভাবে পেন ড্রাইভের মতন করে যদি আমরা মডেম নিতে চাই, সেটা হচ্ছে এক্সটার্নাল। পাওয়ার সাপ্লাই তো আমাদের আছে কম্পিউটার কেস, তাহলে হচ্ছে একটা কেচিং লাগবে, একটা পাওয়ার সাপ্লাই, বাকিগুলো সবগুলো হচ্ছে কি আমাদের হার্ডওয়্যার কম্পোনেন্ট। এরপরে দেখেন স্টোরেজ ডিভাইস, স্টোরেজ ডিভাইসের মধ্যে হার্ড ডিস্ক ডিভাইস, হার্ড ডিস্ক ড্রাইভ HDD, আবার হচ্ছে কি সলিড স্টেট ড্রাইভ SSD, আর আরেকটা হচ্ছে NVMe, যেটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস, NVMe বা M.2। এই তিনটা
আমাদের স্টোরেজ ব্যবহার করা হয়। এরপরে স্টোরেজ ব্যবহার করার পরে 5 নম্বরে সিস্টেম ইনফরমেশন। সিস্টেম ইনফরমেশনের জন্য আমাদের কি কি ব্যবহার করতে হবে? র্যাম, প্রসেসর, সিপিইউ, ফ্যান, মেইন বোর্ড, তারপর হচ্ছে স্টোরেজ ডিভাইস, ডিসপ্লে, সাপ্লাই ভোল্টেজ, তারপর হচ্ছে ইউএসবি স্টোরেজ। এখন ইউএসবি স্টোরেজ যেটা, সেটা হচ্ছে কি আমরা ইউএসবির মাধ্যমে যে স্টোরেজটা ব্যবহার করি বা এক্সটার্নাল যে কি হার্ড ডিস্ক বা হচ্ছে এসএসডি ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের ইউএসবি স্টোরেজ। তারপর হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, মানে আমাদের পাওয়ার সাপ্লাই যে কত ওয়ার্ডের। দেখা যাচ্ছে আমি অনেক কিছু 4টা 5টা এসএসডি ব্যবহার করি, তারপর হচ্ছে হার্ড ডিস্ক ব্যবহার করি, ইয়ে ব্যবহার কি গ্রাফিক্স কার্ড ব্যবহার করি, সাউন্ড কার্ড ব্যবহার করি, ভিডিও কার্ড ব্যবহার করি, এত কিছু ব্যবহার করি, কিন্তু আমার পাওয়ার সাপ্লাইটা মাত্র 200 ওয়ার্ডের বা 300 ওয়ার্ডের। তো সেই ক্ষেত্রে আমার পারফরমেন্স আমি অত ভালো পাবো না। আমি যখন পিসিটা অন করব, অন করার পরে আমাকে পিসিটা সঠিকভাবে কাজ করে দেবে না, এরকম কাজ করে দেবে না। সে কি করবে? আস্তে আস্তে করে কাজ করবে, স্লো হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। তো এই জন্য কি করতে হবে? আমাকে পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা এবং হচ্ছে কি ওয়াটটা খুব সুন্দরভাবে দেখে নিতে হবে। এরপরে কি হচ্ছে? ডিসপ্লে। ডিসপ্লের জন্য আমাদের হচ্ছে কি মনিটর। এখন সিপিইউ থেকে যদি ডিসপ্লের কাজ যাই, তাহলে আমি কি বলছিলাম যে 24 পিনের পরে আরেকটা আছে 4 পিন এটিএক্স। একটা হচ্ছে 24 পিন এটিএক্স, আরেকটা হচ্ছে 4 পিন এটিএক্স। 24 পিন এটিএক্স কি করে? সম্পূর্ণ মাদারবোর্ডকে সে পাওয়ার দেয়। যত ইউনিট আছে, যত জায়গা আছে, সব জায়গাকে পাওয়ার দিচ্ছে হচ্ছে কি আমাদের এই 24 পিন এটিএক্স। আর 4 পিন এটিএক্সটা কি? 4 পিন এটিএক্সটা হচ্ছে যে আমার যে হচ্ছে ডিসপ্লে বা হচ্ছে গ্রাফিক্যাল যে পাওয়ার ইউনিটটা আছে, সেই গ্রাফিক্যাল পাওয়ার ইউনিটকে পাওয়ার দেয় হচ্ছে 4 পিন এটিএক্স। এটার জন্য হচ্ছে কি আমার ডিসপ্লে আসা, মানে দেখা এবং না দেখার কার্যক্রম করে। এটা বাদেও হচ্ছে কি র্যাম যদি আমি ব্যবহার না করি বা র্যামের যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু ডিসপ্লে আসবে না। এখন ডিসপ্লের জন্য আমরা বিভিন্ন ধরনের মনিটর বা হচ্ছে কি প্রজেক্টর ব্যবহার করতে পারি। এরপরে আছে হচ্ছে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইস তো বললামই যে হচ্ছে কি হার্ড ডিস্ক, সলিড স্টেট ড্রাইভ বা হচ্ছে এসএসডি বা এনভিএমই বা M.2। এরপরে হচ্ছে সিপিইউ ফ্যান, যেটা হচ্ছে কি প্রসেসরের উপরে থাকবে। তবে প্রসেসরের উপরে যে সিপিইউ ফ্যান থাকে, সেটা হচ্ছে কি 2 ধরনের হইতে পারে। একটা হচ্ছে কি 3 ধরনের। একটা হচ্ছে সিপিইউ কুলার, যেটা হচ্ছে শুধুমাত্র পাখা দ্বারা হচ্ছে কি করে বাতাস করে ঠান্ডা করে। আরেকটা হচ্ছে ওয়াটার কুলিং আছে, আরেকটা হচ্ছে লিকুইড কুলার আছে, যেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের মোবিল বা হচ্ছে কি বা ওই ধরনের কোনো লিকুইড ব্যবহার করে সেটাকে ঠান্ডা করা হয়। আরেকটা আছে হচ্ছে কি ওয়াটার কুলার। গাড়ির মধ্যে যেমন হচ্ছে সামনে একটা কি থাকে, ওই মৌচাকের মতন একটা জায়গা থাকে না? দেখছেন কি আপনারা? হ্যালো, জি স্যার। আপনারা ওই যে মোটর গাড়ির মধ্যে সামনে দেখেন না একটা মৌচাকের মতন জায়গা আছে? মোটর গাড়ি বা ট্রাক, বাস, দেখবেন সামনে একটা মৌচাকের মতন একটা ইয়ে আছে, যেটা হচ্ছে ওইটাকে বলা হচ্ছে রেডিওয়েটর। রেডিওয়েটরটা হচ্ছে কি করে? গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা করে। ঠিক সেম সিপিইউ কে ঠান্ডা করার জন্য আমাদের হচ্ছে এই কুলারটা হচ্ছে ওয়াটার কুলার হইতে পারে, লিকুইড কুলার হইতে পারে, আবার আমাদের হচ্ছে সিপিইউ ফ্যান কুলারও হইতে পারে, যেটা হচ্ছে পাখার মাধ্যমে এবং থার্মাল পেস্টের মাধ্যমে কি করে করে। থার্মাল পেস্ট কিন্তু ঠান্ডা করে না। থার্মাল পেস্ট কি করে? কুলার এবং হচ্ছে প্রসেসর, এই দুইটার মাঝখানে যে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে পূরণ করে প্রসেসর যে হিট হচ্ছে, এই হিটটা সরাসরি সিপিইউ ফ্যানের হিট সিং এর মধ্যে পৌঁছায় দেয়। আর সিপিইউ ফ্যানের যে উপরে যে পাখা থাকে, সেই পাখা কি করে? এই হিট সিংটাকে ঠান্ডা করে ফেলে। হিট সিংটাকে এত দ্রুত ঠান্ডা করে কিভাবে? কারণ হিট সিং এর মধ্যে যে কাটা কাটা খাস কাটা যে দাগের মতন গুলো থাকে, এগুলোকে বলা হয় ফেন্স। এই ফেন্স গুলো পাতলা পাতলা হওয়ায় এগুলোকে খুব দ্রুত ঠান্ডা করতে পারে। এই জন্য প্রসেসর এরকম গরম হয় না। যদি প্রসেসরের কুলিং সমস্যা হয়, তাহলে হচ্ছে আমাদের পিসি কি করবে? ক্রমান্বয়ে বন্ধ হইতে থাকবে। এই এখন অন করছেন, যখনই বেশি হিট হয়ে গেছে, কম্পিউটার নিজে নিজে শাটডাউন দিয়ে দিচ্ছে। আবার অন করবেন, আবার কিছুক্ষণ পর দেখবেন একই কাজ করতে থাকবে। এই জন্য কুলারটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে তো প্রসেসর তো আছেই, আর র্যাম তো বললামই। এই হচ্ছে আমাদের 2টা ইউনিট, যে হচ্ছে একটা ছিল ইনফ্যাক্ট আইটি সার্ভিস কি সাপোর্ট সার্ভিস ফান্ডামেন্টাল, আর এটা ছিল হচ্ছে আমাদের পারফর্মিং পিসি অ্যাসেম্বলি। এই যে এই দুইটা, তাহলে এই দুইটা আমাদের শেষ। আগামীকালকে হচ্ছে আমরা আরেকটা করব। আগামীকালকে সবার আগে হচ্ছে আমি পরীক্ষা নেব পরীক্ষা নেব, তারপরে হচ্ছে কাজ। যেহেতু আমি হচ্ছে দিয়ে দিছি, কি বলে হচ্ছে প্রশ্ন দিয়ে দিছি, প্রশ্নগুলোর উত্তরও ওইখানে পাবেন। আপনারা শুধু পড়বেন আজকে এবং কালকে সকাল পর্যন্ত যেভাবে হোক পড়ে নেবেন। কিন্তু আগামীকালকে
কিন্তু আগামীকালকে আমি এটা মানবো না, আমি কিন্তু হচ্ছে আপনাদের কাছ থেকে ইয়ে নিয়ে নেবো, এই পরীক্ষা নিয়ে নেবো। তাই কোনো স্কুল দেখাতে পারবে না। আমি আপনাদেরকে এই যে কয়েকদিন কুইজ দিছি, তারপর হচ্ছে অন্য অ্যাসাইনমেন্ট দিছি, সেটা কিন্তু আপনারা করেন নাই, যার কারণে হচ্ছে আপনারা অনেক পিছিয়ে গেছেন। ও আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে গুগল ক্লাসরুমে এর আগে যেমন হচ্ছে ওয়ার্ডের একটা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের একটা অ্যাসাইনমেন্ট পাইছেন, ঠিক ওইরকম আরেকটা অ্যাসাইনমেন্ট দিছি আমি ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের। ওই অ্যাসাইনমেন্টটা আপনারা করবেন, ওই অ্যাসাইনমেন্টটাও করবেন, মোট ওই অ্যাসাইনমেন্টটা করবেন, তারপর হচ্ছে এমসিকিউটা পড়বেন। আর যদি আরেকটা জিনিস, আগামীকালকে যখন আমরা হচ্ছে পরীক্ষাটা দেব, পরীক্ষাটা দেওয়ার পরে যদি আমরা দেখি যে এরকম হয়েছে যে আমাদের পরীক্ষা দেওয়ার পরে যে পরীক্ষাতে কি অনেকের সমস্যা হয়েছে, প্রশ্ন বোঝে নাই, পরীক্ষা দেওয়ার পরে আমরা প্রশ্নগুলোকে ডিসকাস করব, ঠিক আছে? স্যার তাহলে হ্যাঁ, এই আমরা হচ্ছে যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে, এটা করে হ্যাঁ, আপনাকে মেইলে পাঠাবো, আর হচ্ছে এমসিকিউ মেইলে পরীক্ষা বা দেবো হচ্ছে, কালকে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পেরেছি। এইটা। মনোরঞ্জন স্যার আছেন কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো কেমন আছেন স্যার? আছেন? আজকে এই তো আলহামদুলিল্লাহ। আছি স্যার মোটামুটি। স্যার আমি পর্যবেক্ষণ করতেছি আসলে এখানে উপস্থিত কয়জন হচ্ছে, কে কে ক্লাস করতেছে, কে কে করতেছে না, এগুলা একটু দেখতেছি, তাদেরকে তাগিদ দিচ্ছি, না যদি একবারেই করে তাহলে ওটাকে একবারে ক্যান্সেল করে দিচ্ছি। আমি ফির আপনি তো এটা করতেছেন, আমি ফির পার্সোনালিও তাদেরকে এই হোয়াটসঅ্যাপ থেকে নাম্বার নিয়ে পার্সোনালিও তাদেরকে নক করতেছি। না তারপরেও আপনি যথেষ্ট পরিমাণে ধৈর্যের সহিত আপনি এই ক্লাসগুলা নিচ্ছেন এবং তাদেরকে জানান দিচ্ছেন, তারপরেও তারা দেখেন যে আপনি যেভাবে তাদেরকে বুঝাচ্ছেন, তাতে আমার তো মনে হয় যে প্র্যাকটিক্যালের থেকেও আপনি বেশি বুঝাচ্ছেন, কিন্তু ছেলেমেয়েরা যদি না বোঝে তাহলে তো আর করার কিছু নেই। হ্যাঁ এইটাই। আপনার দিক তবে স্যার থেকে এখানে যারা এখানে স্যার উপস্থিত হচ্ছে, মানে ক্লাস যারা করতেছে, এটা কিন্তু সবাই মোটামুটি খুব ভালো বুঝতেছে। না সেটা ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট তারা একটু করে জানে, কিন্তু তারপরে তারা হুম, দেখা যাচ্ছে যে উপস্থিত থাকতেছে না, যে একটু জানে দেখি তারা উপস্থিত থাকতেছে না, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। ঠিক। তো আর কি করা যাবে এখন, এত বলার পরেও যদি না শুনে তারপরে আর কি বলার আছে স্যার। যাই হোক, আপনার দিক থেকে যেটা আপনি করতেছেন স্যার, আপনি স্টুডেন্টদের এটা মানে যথেষ্ট আন্তরিকতার সহিত করতেছেন, এটা ভালো। তারপরেও তারা যদি বোঝে যে না, আমরা ক্লাসগুলা করার দরকার, তারপরে তারা একটা সরকারি সার্টিফিকেট পাবে। হুম। তো এটা সেই তো দিক বিশাল থেকে একটা তারা সার্টিফিকেট। হ্যাঁ সেইটা এখন বুঝতেছে না হয়তো, এইটা যখন বুঝবে তখন সময় থাকবে না, কিন্তু এখনো তখন যদি সময় তারা থাকবে না। হ্যাঁ এখন যদি তারা বোঝে তাহলে তাদেরকে নেক্সট টাইমে এতটা ইয়া হওয়া লাগবে না আর কি। না, এই তো যাক, আপনি যেটা করতেছেন ভালো, তারপরেও আশা করি যারা এখন পর্যন্ত উপস্থিত হচ্ছে না তারাও উপস্থিত হোক। জি স্যার। আর ক্লাসটা আর কোনো টোটাল ক্লাস, পরামর্শ থাকলে স্যার, কোনো জি পরামর্শ থাকলে অবশ্যই আমাকে বলবেন স্যার। না না, তা তো অবশ্যই স্যার। তো সব মিলে ভালো স্যার। তো ঠিক জি আছে, স্যার। ভালো আচ্ছা স্যার, থাকেন। ইনশাল্লাহ। কটা ক্লাস হবে স্যার টোটাল? টোটাল হচ্ছে আমি দ্রুতই শেষ করব। এদের ওই ইয়াটা পাইলে, মানে হচ্ছে এদের অ্যাসেসমেন্টের ডেটটা যদি আমি পাই, তাহলে আমি এদের সুন্দরভাবে শেষ করার ইয়াতে ঝুঁকে পড়তে পারি আর কি। আর আর তারা যেন একটু, আপনি থিওরিক্যাল যে কোশ্চেন গুলো দিচ্ছেন, কোশ্চেন অ্যান্সার এগুলো একটু জি বাসায় হোম স্টাডি যেন করে, এইটুকু তাদেরকে আমি জি জি অনুরোধ জি করবো আমি আমার তো, দিক থেকে। হ্যাঁ আপনি একটু তার বলেন, কারণ কারণ আমি বলে দিছি আগামীকালকে ফির আমি অ্যাসেসমেন্ট স্টাডি নেব। না করে, আর আমি দেখলাম যে শর্ট কোশ্চেন শর্ট অ্যান্সার এগুলো যদি তারা একটু স্টাডি না করে তাহলে খাতায় তারা লিখবে কি, হ্যাঁ, আর জি বলবেই জি বা জি কি প্রশ্ন করলে। জি এটা একটু তাদের পক্ষ থেকে আসলে করা দরকার, প্রতিটা স্টুডেন্টের সজাগ হওয়া দরকার, যে সরকার একটা এত বড় পদক্ষেপ নিছে যে তাদের হ্যাঁ সবকিছু ফ্রি, তো তারপরেও হ্যাঁ তারা যদি রেজাল্ট ভালো করতে পারে সেখান থেকে তারা কিছু পাবে, আর সেই সাথে তারা মানসম্পন্ন একটা সার্টিফিকেট পাবে, তারপরে আপনার ট্রেনিংটা পাচ্ছে ফ্রি। এটা যদি তারা সব মিলে চিন্তা করে তাহলে একটা ভালো পর্যায়ে তারা যাবে, ভালো পর্যায়ে তাদের যাবে, ভালোর রাইট। জন্যই সবকিছু। তো
তারাও যদি না বোঝে স্যার তাহলে আর বলার কি আছে। তো আসলে যাই হোক, এটাই আমি আছে। আমার পক্ষ থেকে যত এখানে ছাত্রছাত্রী উপস্থিত আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব তারা যেন এটা একটু আহ ভালো দৃষ্টিতে তারা দেখে এবং হোম স্টাডি করে, তাহলে আপনাদের যেহেতু প্রশ্ন উত্তর দিয়েই দিচ্ছেন এখানে আর তো কোনো কমতি নেই, সেটাও তারা ফ্রি পাচ্ছে, সেখানেও তাদেরকে পয়সা খরচ করতে হচ্ছে না। তো এই জন্য তাদের একটু শুভ দৃষ্টি আকর্ষণ করছি আমি সবাইকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন স্যার, আপনি ভালো আচ্ছা, থাকবেন। ঠিক আছে স্যার, আচ্ছা, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আসসালাম। তো স্টুডেন্ট, তাহলে আগামীকালকে আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো তো সবাই? হ্যাঁ স্যার পারবো। গুড। তাহলে হচ্ছে আমরা আজকে এই পর্যন্তই। আর যদি কোনো ইয়ে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে, হ্যাঁ? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।